আসসালামু আলাইকুম। তো ক্লাস নাম্বার ৯ আপনাদের সবাইকে স্বাগতম। তো এতদিন তো হচ্ছে আপনারা মোটামুটি সব ধরনেরই এআই দিয়ে তো আপনারা এআই দিয়ে ছবি, ভিডিও, অ্যাড, প্রমোশনাল ভিডিও, মুভি ট্রেইলার, পরে হচ্ছে আর অন্যান্য বিষয়গুলো তৈরি করতে পারতেছেন। তো আমি যেহেতু ক্লাস ২ আর ৩ এ আপনাদেরকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখিয়েছি। কিন্তু ওই সাইটগুলোতে হচ্ছে আপনাদেরকে বলা হয়নি যে হচ্ছে আপনারা আপনাদের কাজগুলো কীভাবে হচ্ছে উপস্থাপন করলে ক্লায়েন্ট তাড়াতাড়ি পাবেন বা আপনাদের কাজগুলো ক্লায়েন্টের কাছে পৌঁছাবে। ঠিক আছে? তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে লিঙ্কডইন, টুইটার, পিন্টারেস্ট, ফেসবুক এবং ইনস্টাগ্রামে আপনাদের কাজগুলো কীভাবে প্রেজেন্ট করলে বা হচ্ছে উপস্থাপন করলে আপনারা ক্লায়েন্ট খুব তাড়াতাড়ি পাবেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং কি হচ্ছে এর সাথে সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স দিব, যেগুলো ব্যবহার করলে আপনারা হচ্ছে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন আপনাদের এই অ্যাকাউন্টগুলো। ঠিক আছে? আর অ্যাকাউন্ট যখন আপনার গ্রো হবে, আপনার যখন হচ্ছে ক্লায়েন্ট আপনার প্রোফাইলগুলো ভিজিট করবে, আপনার কাজগুলো দেখবে, তখন কিন্তু হচ্ছে সে আপনাকে তার কাজ অবশ্যই দিবে। ওকে, এখন আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলেন বা ভিডিও প্ল্যাটফর্ম বলেন, মেইন যে বিষয় তা হলো কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রিক্স। এটা ফলো করলে আপনার খুব দ্রুত আপনি গ্রো করতে পারবেন। এর মধ্যে একটা হচ্ছে ফলো দ্য রাইট পিপল। আপনি হচ্ছে আমার বাম দিকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে হচ্ছে গ্রো কুইকলি, মানে হচ্ছে আপনারা যদি তাড়াতাড়ি গ্রো করতে চান আপনাকে কী করতে হবে? সঠিক মানুষকে হচ্ছে ফলো করতে হবে। হ্যাঁ, তো সঠিক মানুষকে ফলো করতে বলতে কি? সঠিক মানুষকে ফলো করতে বলতে হচ্ছে ধরেন আপনি এআই নিয়ে কাজ করতেছেন, একজন এআই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বা এআই আর্টিস্ট হিসেবে বা এআই এক্সপার্ট হিসেবে। তো আপনি কাজ কি? আপনার কাজ হচ্ছে এআই দিয়ে বিভিন্ন ধরনের ছবি ভিডিও বানিয়ে মানুষকে সার্ভিস প্রদান করতেছেন। আর এআই দিয়ে ছবি ভিডিওর বানানোর সার্ভিসের মধ্যে কিন্তু সব কিছু আসতেছে। ঠিক আছে? এআই দিয়ে অ্যাড ভিডিও তৈরি করা, এআই দিয়ে ব্র্যান্ডিং করা, পরে হচ্ছে এআই দিয়ে মুভি ট্রেলার বানানো, ঠিক আছে? এআই দিয়ে বিভিন্ন ধরনের গ্রাফিক্সের কাজ করা, মানে মোটামুটি সব কিছুই। হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে আপনি কাদেরকে ফলো করবেন? আপনি মূলত দুজনকে ফলো করবেন, মানে দুই সাইটের মানুষকে ফলো করবেন। একটা সাইট হচ্ছে যারা আপনার মতো এই ধরনের সার্ভিস দিচ্ছে। হ্যাঁ, যারা আপনার মতো এই ধরনের সার্ভিস দিচ্ছে আপনি তাদেরকে ফলো করবেন। আরেকটা হচ্ছে আপনি যাদের কাছে হচ্ছে আপনার সার্ভিসটা বিক্রি করতে পারবেন তাদেরকে ফলো করবেন। কথা হচ্ছে আপনি আপনার মতো যারা তাদেরকে কেন ফলো করবেন? কারণ হচ্ছে আপনি অনেক সময় তাদের কাছ থেকে ইন্সপিরেশন নেবেন। ঠিক আছে? তাদের থেকে নতুন কিছু শিখতে পারবেন। আর আপনার সার্ভিসটা যাদের কাছে বিক্রি করবেন তাদেরকে কেন ফলো করবেন? অনেক সময় দেখা যায় যে হচ্ছে তারা বিভিন্ন ধরনের পোস্ট করে বা হচ্ছে বিভিন্ন ধরনের কনটেন্ট আপলোড করে। তখন যদি আপনি তাদের কনটেন্টে বা পোস্টে আপনি সরাসরি হচ্ছে আপনার সেল করার দরকার নেই। হ্যাঁ? আপনি জাস্ট সেখানে কমেন্ট করতে পারেন, ভালো একটা কমেন্ট করতে পারেন যে হচ্ছে এই ধরনের কাজ আমরাও করে থাকি। ঠিক আছে? কাজটা খুবই সুন্দর হয়েছে। ওইখানে তাদের কাজগুলোতে কোনো ভুল ত্রুটি হলে বলতে পারেন। তো যখন এই আপনার এই কমেন্টটা আরেকজন দেখবে, তখন কিন্তু সে হচ্ছে আপনার প্রোফাইল ভিজিট করবে। প্রোফাইল ভিজিট করলে আপনার কাজগুলো দেখতে পারবে। তো এইভাবে করে হচ্ছে আপনারা আরেকজনের যে অডিয়েন্স আছে, ঠিক আছে? সেই অডিয়েন্স আপনাকে দেখতে পারবে একটা কমেন্টের মাধ্যমে। হ্যাঁ? আর এই যে সেকেন্ড যে পার্টটা আমি বলতেছিলাম যে কমেন্ট ইন্টেলিজেন্টলি অন দেয়ার পোস্ট। হ্যাঁ, আপনি যে বললাম যে ফলো করবেন কাদেরকে? দুই ধরনের মানুষ। একটা হচ্ছে আপনার মতো যারা কাজ করতেছে বা আপনি যেই সেক্টরে বা যেই সেক্টর নিয়ে কাজ করতেছেন। আরেকটা হচ্ছে আপনি যাদের কাছে প্রোডাক্ট সেল করতে পারতেছেন। তাদের পোস্টে খুব সুন্দরভাবে জাস্ট নাইস ও এই সিঙ্গেল কিওয়ার্ড ইউজ করে কমেন্ট করার থেকে মানে গঠনমূলক কমেন্ট করবেন। ঠিক আছে? আর কমেন্টগুলো কী টাইপের কমেন্ট করবেন এখানে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। আরেকটা বিষয় হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ক্রিয়েট এ ডেইলি অ্যাকশন রুটিন। হ্যাঁ, ক্রিয়েট এ ডেইলি অ্যাকশন রুটিন মানে হচ্ছে ধরেন এই লিঙ্কডইন, টুইটার, পিন্টারেস্ট, ফেসবুক, ইনস্টাগ্রাম, ভিহ্যান্স, টিকটক, ইউটিউব, এই যে প্ল্যাটফর্মগুলোতে আছে, হ্যাঁ, এখানে তো হচ্ছে আপনারা আপনাদের রেগুলার কন্টেন্টগুলো প্রেজেন্ট করবেনই, উপস্থাপন করবেনই, এবং এটার কনসিস্টেন্সিটা আপনাকে ধরে রাখতে হবে। ধরেন হচ্ছে আপনি একদিন পোস্ট করলেন, 3 দিন কোনো পোস্ট নেই, 4 দিন কোনো খবর নেই। আবার হচ্ছে আপনি লিঙ্কডইনে 2 দিন ধরে হচ্ছে বা টুইটারে 2 দিন পোস্ট করলেন, আবার 5 দিন কোনো খবর নেই, 5 দিন পরে আবার 1 দিন পোস্ট করেন, আবার 1 মাস কোনো খবর নেই, এরকম করলে হবে না। আপনি হচ্ছে রেগুলার ধরেন হচ্ছে প্রতিদিন হচ্ছে আপনি এই সাইটগুলোতে 2 থেকে 2.5 ঘন্টা সময় ব্যয় করেন। ঠিক আছে? আপনাদের প্র্যাকটিসগুলো করতেছেন, এগুলো সুন্দরভাবে প্রেজেন্ট করেন। দেন হচ্ছে আপনার একটা সময় যাওয়ার পরে আপনি এখান থেকে ক্লায়েন্ট পাবেন। ঠিক আছে? তো এর জন্য হচ্ছে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। ধরেন হচ্ছে রেগুলার এখানে হচ্ছে আপনার ওয়ার্ক সাবমিট, মানে ওয়ার্কগুলো হচ্ছে পোস্ট করতে হবে। ঠিক আছে? বা পোস্টগুলো, কন্টেন্টগুলো পোস্ট করতে হবে। এখানে হচ্ছে অনিয়মিত হলে হবে না। আরেকটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, বিল্ড এ কমিউনিটি, নট জাস্ট ফলোয়ার্স। হ্যাঁ, আপনি একটা কমিউনিটি তৈরি করবেন। কমিউনিটি বলতে যখন জিনিসগুলো প্রেজেন্ট করতেছেন বা হচ্ছে আপনার পোস্ট করতেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা ভিডিও প্ল্যাটফর্মে, তখন এখানে হচ্ছে আপনি আপনার
একটা টেলিগ্রামে গ্রুপ খুলতে পারেন বা হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলতে পারেন বা ফেসবুকে গ্রুপ খুলতে পারেন। সেখানে বলতে পারেন যে তুমি যদি আমার কাজের আরও আপডেট পেতে চাও তাহলে হচ্ছে এই গ্রুপগুলোতে জয়েন হয়ে থাকো। এক্ষেত্রে একটা সুবিধা হয় কি, অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে বা বিভিন্ন পলিসির কারণে আমাদের এই সাইটগুলোতে অনেক সময় অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে, বিভিন্ন ঝামেলা হয়। এরকম অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবারদের সাথে এগুলো হচ্ছে অহরহ ঘটনাগুলো হয়ে থাকে। তো যখন হচ্ছে আপনার একটা কমিউনিটি থাকে তখন হচ্ছে সেই ব্যাকআপ হিসেবে আপনি সেই কমিউনিটিটাকে ইউজ করতে পারেন বা বলতে পারেন যে আমার হচ্ছে এই সাইটটাতে বা ঝামেলা হয়েছে, আপনারা হচ্ছে আবার নতুন করে আমার এই ইউটিউব চ্যানেলে বা হচ্ছে টিকটকে বা ফেসবুকে ইনস্টাগ্রামে জয়েন হন। তো কমিউনিটি বিল্ড করার এই একটা সুবিধা আপনারা পাবেন যদি সঠিকভাবে কমিউনিটি বিল্ড করতে পারেন। ওকে, এখন তাহলে আমরা অলরেডি আমি আমার স্ক্রিনের ডান দিকে লিঙ্কডইন খুলে রেখেছি। তো আমি হচ্ছে অলরেডি দেখিয়েছি যে হচ্ছে আপনারা কীভাবে লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করবেন, কীভাবে হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলের জন্য কাস্টম ইউআরএল সেট করবেন, প্লাস হচ্ছে এখান থেকে জব এক্সপিরিয়েন্স, স্কিল, এই বিষয়গুলো অ্যাড করবেন। মোটামুটি সব কিছু দেখিয়েছি। তো আজকে যে বিষয়গুলো দেখাবো সেটা হচ্ছে আপনার লিঙ্কডইনের জন্য কীভাবে পোস্ট ক্রিয়েট করবেন বা হচ্ছে আপনার যে কাজগুলো আছে এগুলো হচ্ছে কীভাবে সঠিকভাবে প্রেজেন্ট করবেন। হ্যাঁ, তার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, আপনারা যখন লিঙ্কডইন প্রোফাইলে আসবেন, এখানে যখন হচ্ছে আস্তে আস্তে নিচের দিকে স্ক্রল করতে থাকবেন, তখন দেখবেন উপরে এখানে রিসোর্সেস, অ্যাড প্রোফাইল সেকশন অ্যান্ড ওপেন টু। আচ্ছা, আপনি এখান থেকে যে অ্যাড প্রোফাইল সেকশন আছে এটাতে ক্লিক করবেন। ওকে, তো অ্যাড প্রোফাইল সেকশন ক্লিক করার পরে আপনাকে হচ্ছে এখানে একটা ফিচার অ্যাড করতে হবে। সেই ফিচারটা কি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে রিকমেন্ডেডে আসার পরে এই যে অ্যাড ফিচার বলতে কি, আপনি যে কাজগুলো করেছেন সেই কাজগুলো চাইলে হচ্ছে এখানে ফিচার্ড করে রাখতে পারবেন। হ্যাঁ, তারপর হচ্ছে আপনারা চাইলে হচ্ছে আপনি কোনো একটা পোস্ট করছেন, সেই পোস্টটাও এখানে হচ্ছে ফিচার্ড করে রাখতে পারবেন। এখান থেকে হচ্ছে আপনি কোনো পিকচার, প্রেজেন্টেশন বা ডকুমেন্টও চাইলে আপলোড করতে পারবেন। আর অ্যাড লিঙ্ক মানে হচ্ছে আপনি যদি ইউটিউব থেকে বা হচ্ছে অন্য কোনো ওয়েবসাইট থেকে এখানে আর্টিকেল বা হচ্ছে কোনো কিছু শেয়ার করতে চান, তাহলে হচ্ছে লিঙ্কটা শেয়ার করে এখানে রেখে দিতে পারবেন। আচ্ছা, তো ফিচার্স আমাদের যেহেতু হচ্ছে কোনো পোস্ট আপাতত এখন পর্যন্ত আমরা করি নাই, তো হচ্ছে আমাদের এখন ফিচার্ড সেকশনটা অ্যাড করতে পারতেছি না। তো আমাদেরকে কী করতে হবে, এর জন্য হচ্ছে আমাদেরকে লিঙ্কডইনে পোস্ট করতে হবে। আর এখানে বিষয়টা হচ্ছে লিঙ্কডইনে পোস্ট ফরম্যাটটা হয়েছে একরকম, টুইটারে পোস্ট ফরম্যাট হয়েছে আরেক রকম, পিন্টারেস্টে পোস্ট ফরম্যাট হয়েছে আরেক রকম, আবার হচ্ছে ফেসবুক বা ইনস্টাগ্রামে পোস্ট ফরম্যাট হয়েছে আরেক রকম। তো আমরা হচ্ছে এখন লিঙ্কডইনে দেখি যে হচ্ছে আমরা লিঙ্কডইনে মূলত কীভাবে পোস্ট ক্রিয়েট করবো। আচ্ছা, এখন ধরেন আমরা লিঙ্কডইনে আমাদের কোন কন্টেন্টটা পোস্ট করবো, যদি হচ্ছে আমি আপনাদেরকে দেখাই, ধরেন হচ্ছে আমরা চাচ্ছি, ধরেন আমরা এই ধরনের একটা অ্যাড করেছি, আমাদের কন্টেন্টটা চাচ্ছি আমি লিঙ্কডইনে আপলোড করে দেবো। লিঙ্কডইনে আমাদের ভিডিওটা তো অবশ্যই আমাদের হচ্ছে ফোল্ডারে আছে। তো আমরা আচ্ছা, তো পোস্ট করার জন্য আমরা হচ্ছে উপরে বাম দিকে লিঙ্কডইনের উপরে ক্লিক করব। তো করার পরে হচ্ছে এখানে দেখতে পারবেন আপনারা স্টার্ট এ পোস্ট নামে হচ্ছে একটা অপশন আছে। তো স্টার্টে পোস্ট এখানে ক্লিক করবেন। তো করার পরে এখান থেকে হচ্ছে আপনাকে পোস্ট লিখতে বলবে। এখন পোস্ট আপনারা কীভাবে করবেন, এটা হচ্ছে আমরা এখন ChatGPT দিয়ে লিঙ্কডইনের জন্য একটা পোস্ট ক্রিয়েট করে নিব। তো লিঙ্কডইনের পোস্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে হচ্ছে এখানে একটা আমি টেমপ্লেট আপনাদের জন্য বানিয়ে রেখেছি। তার জন্য আপনাকে কী করতে হবে, এর জন্য হচ্ছে আপনাকে পোস্ট টাইপ, হ্যাঁ, আপনি কোন ধরনের পোস্ট টাইপ করতে যাচ্ছেন, মানে পোস্ট করতে যাচ্ছেন সেই টাইপটা বা ধরনটা এখানে লিখে দিবেন। তো ধরেন আপনি হচ্ছে এখানে কিছু বাই ডিফল্ট এই ফরম্যাটটার মধ্যে কিছু লেখা আছে, আপনি চাইলে হচ্ছে যদি আপনার যে কন্টেন্টটা আপনি পোস্ট করতেছেন যদি হচ্ছে এই লেখাগুলোর সাথে রিলেটেড হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। আর যদি মানে রিলেটেড না হয় সেক্ষেত্রে হচ্ছে জাস্ট আপনি এখান থেকে, আমি এই ফরম্যাটটা আবার কপি করে নিচের দিকে নিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে ফরম্যাটটা আমরা কী লিখবো, হ্যাঁ, পোস্ট টাইপ হচ্ছে আপনি এখানে একটা আপনার এআই দিয়ে অ্যাড ক্রিয়েট করছেন, সেটা হচ্ছে আপনি পোস্ট করবেন। তো আমি এখানে কী লিখতে পারি যে পোস্ট টাইপ লাইক ক্রিয়েট অ্যাড বাই এআই লিখলাম পোস্ট টাইপ। দেন হচ্ছে এখানে আপনার যে আইডিয়াটা, হ্যাঁ, মানে আপনার যে কন্টেন্টটা সেটা হচ্ছে আপনি এখানে লিখলেন। তো আমি এখানে হচ্ছে ইংলিশে লিখছে, আপনি একবারে নর্মাল ইংলিশ, আপনি চাইলে হচ্ছে এখানে বাংলাতেও লিখতে পারবেন, বাংলিশেও লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে লিখেছি বাংলাদেশি কোল্ড ড্রিঙ্কস ব্র্যান্ড সিজিআই অ্যাড ক্রিয়েটেড বাই এআই, ব্র্যান্ড নেম মোজো। ঠিক আছে, আপনি চাইলে হচ্ছে আপনি কোন টুলসগুলো ইউজ করছেন এই অ্যাডটা ক্রিয়েট করতে, সেটাও লিখতে পারেন, টুলস ইউজিং গুগল ভিউ 3। ওকে, তো এটা লিখতে পারেন। দেন হচ্ছে আপনার কাছে জাস্ট এতটুকু লিখলেন, লেখার পরে এখন আপনার যদি আইডিয়া আরও ইয়ে হয়, লাইক আপনার কন্টেন্ট সম্পর্কে যদি হচ্ছে মানে যেটা আপলোড করতে চাচ্ছেন সেটা সম্পর্কে আরও লিখতে পারেন, তাহলে লিখতে পারেন, সমস্যা নেই। দেন হচ্ছে টোন অ্যান্ড স্টাইল, মানে হচ্ছে যে পোস্টটা আপনাকে লিখে দেবে সেটার স্টাইলটা কীরকম হবে, হ্যাঁ, বা হচ্ছে মানে এটা প্রফেশনাল ফ্রেন্ডলি, স্টোরি টেলিং, মোটিভেশনাল এক্সপার্ট। তো আপনি চাইলে হচ্ছে হিউম্যান কনভারসেশনাল টোন, বা আমি চাইলে হচ্ছে এখানে প্রফেশনাল রাখতেছি। ঠিক আছে, তো প্রফেশনাল রাখলাম। তো এটা কেটে দিই। ওকে, তো আপনি যদি আপনার পোস্টে কোনো ইমোজি চান সেক্ষেত্রে হচ্ছে ইয়েস রাখবেন, আর যদি ইমোজি না চান সেক্ষেত্রে হচ্ছে নো রাখবেন। তো আমি এখানে ইমোজি চাচ্ছি, তো আমি হচ্ছে ইয়েস রাখলাম। অনেকে বলবেন যে ভাই ইমোজি কি,
বর্তমানে হচ্ছে এরকম একটা অবস্থা, আপনাদেরকে ছোটোখাটো বিষয়গুলো এভাবে দেখাতে হয়, কারণ মাঝে মধ্যে আমার কাছে এরকমও মানুষ আসে, তারা হচ্ছে একটা সামান্য গুগল অ্যাকাউন্টই তাদের ডিভাইসে লগ ইন করতে পারে না, এরকম মানুষ আসে। তো যার কারণে হচ্ছে এরকম মানুষদেরকে মাঝে মধ্যে ফেস করতে করতে আপনাদেরকে অনেক ছোটোখাটো বিষয় দেখাতে হয়, যেটা হচ্ছে একেবারে অপ্রাসঙ্গিক। তো যাই হোক, ইমোজি হচ্ছে যে এইগুলো, ঠিক আছে, এই যে দেখতে পারতেছেন, এগুলোকে ইমোজি বলা হয়। ওকে, তো আমি হচ্ছে আমার পোস্ট ইমোজি রাখবো। তো দেন হচ্ছে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন হচ্ছে লাইক এরকম কোনো একটা লাইন যেটা হচ্ছে আপনার লাস্টের দিকে আপনার যে যারা পোস্ট পড়তেছে বা আপনার কন্টেন্ট দেখছে তাদেরকে মানে আকর্ষণ করবে আর কি, ঠিক আছে। চাইলে হচ্ছে আপনারা এটা এখান থেকে লাইন, এরকম ধরনের লাইন চাইলে রাখতে পারেন বা নাও রাখতে পারেন। যদি আপনি না রাখতে চান তো নো সিটিএ নিডেড, লাইক হচ্ছে কলটার সেন্টেন্স দরকার। আর যদি চান যে হচ্ছে এখান থেকে এটা নিতে পারেন বা আপনার মতো করে চাইলে সেটাও এখানে দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে হচ্ছে ফলো মি ফর মোর এআই কন্টেন্ট এটা রাখতেছি। ওকে, দেন হচ্ছে এখান থেকে আপনার কাজ শেষ, আর এগুলোতে নিচে আর কিছু করার দরকার নাই। আপনি এখানে ফার্স্টে কী করবেন, পোস্টের টাইপ লিখলেন, দেন হচ্ছে আপনার আইডিয়াটা লিখলেন, মানে আপনি যে কন্টেন্টটা হচ্ছে পোস্ট করতে চাচ্ছেন, দেন হচ্ছে টোন বাই স্টাইল প্রফেশনাল, দেন হচ্ছে ইমোজি, চলে ইয়েস, দেন হচ্ছে কল টু অ্যাকশন। ওকে, তো এখন হচ্ছে আপনার এটা জাস্ট কপি করে, আপনি জাস্ট এটা কপি করে নেবেন। করার পর হচ্ছে আপনি এখন চ্যাট জিপিটিতে চলে যাবেন। হচ্ছে এখানে চ্যাট জিপিটিতে এসে বললাম, তো চ্যাট জিপিটিতে আসার পরে আমরা যে লেখাটা কপি করেছিলাম এটা হচ্ছে এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পরে দেন হচ্ছে লিঙ্কডইন পোস্ট ক্রিয়েশন বা এতটুকু লিখে দিলাম। লেখার পরে যদি হচ্ছে আমি এখন, আর আপনি যে ল্যাঙ্গুয়েজটা চাচ্ছেন অবশ্যই হচ্ছে ইংলিশ, ইংলিশটা হচ্ছে এখানে দিয়ে নেবেন। ওকে, ইংলিশটা দেওয়ার পরে যদি হচ্ছে এখন সাবমিট করে দেন, দেখবেন কত সুন্দর আপনাকে হচ্ছে লিঙ্কডইনের জন্য একটা পোস্ট ওরা ক্রিয়েট করে দিয়ে দিবে। ওকে, দেখেন আমাদের কিন্তু হচ্ছে পোস্ট লিখে দিয়ে দিছে আমাদের লিঙ্কডইনের জন্য। আমরা জাস্ট হচ্ছে এখন এটা এখান থেকে কপি করলাম। তো কপি করার পরে এখানে হচ্ছে পেস্ট করে দিব। ওকে, তো পেস্ট করার পরে সিজিআই অ্যাড এক্সপেরিমেন্ট উইথ মোজো, এখানে হচ্ছে আপনারা এখানে যেভাবে স্পেসগুলো আছে চাইলে হচ্ছে এখানে যেহেতু আমাদের একসাথে হয়েছে আমরা হচ্ছে স্পেস দিয়ে নিব। হ্যাঁ, এখন হচ্ছে একটা বিষয়, আমি হচ্ছে এইভাবে এখানে যেভাবে অ্যালাইনমেন্ট ছিল বা একটার পর একটা সাজানো ছিল, আমি হচ্ছে এখানে টেক্সটগুলো এভাবে স্পেস দিয়ে ঠিক করে দিলাম। এখানে একটা বিষয় হচ্ছে, সেই বিষয়টা হলো অনেক সময় আপনি সরাসরি এআই যা দেয় তাই এখানে কপি পেস্ট করে দিবেন না। হ্যাঁ, এখানে হয়তো অনেক সময় ওরা কিছু অপ্রাসঙ্গিক লাইনও আনতে পারে বা হচ্ছে এদিক সেদিক করতে পারে। আপনি হচ্ছে আপনার মতো যদি এগুলা আপনার কাছে অপ্রাসঙ্গিক মনে হয় এটা ঠিক করে দিবেন, ঠিক আছে। তো আমি হচ্ছে এখানে আমার কাছে এটা প্রাসঙ্গিকই মনে হয়েছে এই লেখাটা, তো আমি এখান থেকে জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখন আমাকে আমাদের কন্টেন্টটা আপলোড করতে হবে, তো আমি আপলোড করে দেবেন। যেমন হচ্ছে এটা আমাদের কন্টেন্ট ছিল, তাহলে হচ্ছে এখান থেকে এটা আপলোড করে দিলাম। তো এখান থেকে হচ্ছে নেক্সট, এই দেখেন আমাদের কন্টেন্ট কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। ওকে, তো এখান থেকে হচ্ছে আপনারা পোস্ট করে দিবেন। যদি হচ্ছে পোস্টে ক্লিক করেন নিচে, তো আপনাদের হচ্ছে এখানে পোস্ট হয়ে যাবে। হ্যাঁ, দেখেন আপনি যা নিয়ে কাজ করবেন তাদের হচ্ছে পোস্টগুলা, ঠিক আছে, বা হচ্ছে আপনার মতো যারা কাজ করতেছে তাদের পোস্টগুলো আপনার সামনে আসবে, ঠিক আছে। যেমন হচ্ছে আমরা গুগল ভিও 3 নিয়ে এখন একটা পোস্ট দিচ্ছি, অলরেডি হচ্ছে জেমিনাইয়ের একটা পোস্ট আমাদের সামনে এসে পড়েছে। তো আপনি চাইলে হচ্ছে ওনাকে ফলো করতে পারেন, ঠিক আছে। আর লিঙ্কডইনে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কানেক্ট। হ্যাঁ, ফলো আর কানেক্টের মধ্যে পার্থক্য আছে। আমরা যেমন ফেসবুকে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, এখানে লিঙ্কডইনে হচ্ছে সেটা কানেক্ট, আমরা হচ্ছে আরেকজনকে কানেক্ট পাঠাতে পারবো। তো এই বিষয়টা নিয়ে হচ্ছে ছোটো করে একটু কথা বলবো। তো আমাদের পোস্টটা এখানে হইতে থাকুক। তো এইভাবে করে হচ্ছে আপনাদের কন্টেন্টগুলো আপনারা এখানে প্রেজেন্ট করবেন। রেগুলার হচ্ছে একটা করে কন্টেন্ট আপলোড করার চেষ্টা করবেন বা 2 দিন পর পর একটা, মানে যা কাজ করবেন এখানে হচ্ছে সুন্দরভাবে উপস্থাপন করবেন এভাবে পোস্টের মাধ্যমে। এখন আচ্ছা, যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতেছিলাম, কানেক্ট আর হচ্ছে ফলো। তো ফলো যে বিষয়টা হচ্ছে এটা স্বাভাবিক, যেমন হচ্ছে আমরা ফেসবুকে একজন আরেকজনকে কোনো সেলিব্রিটিকে বা কোনো ফেমাস মানুষকে ফলো করি, তো লিঙ্কডইনে হচ্ছে এভাবে ফলো করা যায়। আর কানেক্ট বিষয়টা হচ্ছে ধরেন আপনার হচ্ছে আমি কোনো একজন মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি, ঠিক আছে, এখানে হচ্ছে আপনার চাইলে সেইভাবে কানেক্ট হতে পারেন। এখন কথা হচ্ছে আপনারা কাদের সাথে কানেক্ট হবেন আর হচ্ছে কাদেরকে ফলো করবেন, ঠিক আছে। তো এখানে হচ্ছে মূলত ওই যে আমি আগেই বলেছিলাম, আপনি মূলত হচ্ছে তাদের সাথে কানেক্ট এবং ফলো হবেন যারা হচ্ছে আপনার মতো কাজ করে বা আপনি যে নিশ নিয়ে কাজ করতেছেন সেই নিশ অনুযায়ী কাজ করে তাদের সাথে, আর আপনার সার্ভিসটা যাদের কাছে সেল করতে পারবেন তাদের সাথে। তো এখানে আমি কিছু কিওয়ার্ড দিয়ে রেখেছি। দেখেন আপনি যে নিশ নিয়ে কাজ করেন তাদের প্রোফাইলগুলো আপনার যে হচ্ছে লিঙ্কডইন টাইমলাইন আছে বা হচ্ছে লিঙ্কডইন এই যে পেজটা আছে, হোম পেজটা, এখানে অটোমেটিক আসবে, ঠিক আছে। আর বাট আপনি যাদের কাছে সার্ভিসটা সেল করতে চাচ্ছেন আপনার, তাদের কিন্তু হচ্ছে প্রোফাইলগুলো অটোমেটিক আপনার সামনে আসবে না। তো এর মধ্যে হচ্ছে যেমন আপনার সার্ভিসটা কারা কারা নিতে পারে, এখানে হচ্ছে আমি কিছু
কিওয়ার্ড লিখে রেখেছি, যেমন হচ্ছে ফাউন্ডার, বিজনেস ওনার, ই কমার্স ওনার, মার্কেটিং ম্যানেজার, স্টার্টআপ ওনার, গ্রোথ এক্সপার্ট, কন্টেন্ট ক্রিয়েটর, পটেনশিয়াল ক্লায়েন্ট আর কি, মানে এরা হচ্ছে আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট। ওকে, যারা হচ্ছে আপনি থেকে এআই, ফটো, ভিডিও, ইউজিসি, সিজিআই, প্রোডাক্ট ভিজুয়াল এগুলো নিতে পারে। এখন আপনি কখন কানেক্ট পাঠাবেন? আপনার হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল খুলেই একদিনে 10 জন, 15 জন, 20 জন বা 30 জনকে কানেক্ট পাঠানোর দরকার নাই। আপনি হচ্ছে 10 থেকে 15 দিন সময় নিয়ে আপনার যে প্র্যাকটিস ওয়ার্কগুলো আছে এআই দিয়ে করতেছেন, সেগুলো আপলোডের মাধ্যমে সুন্দরভাবে হচ্ছে আপনার প্রোফাইলটাকে সাজাবেন। দেন হচ্ছে আপনার যখন প্রোফাইলটাকে সাজানো হয়ে যাবে, তখন যে হচ্ছে আপনার মানে ক্লায়েন্টের জায়গায় আপনি নিজেকে চিন্তা করবেন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। ধরেন আপনি একজন ক্লায়েন্ট, আপনি হচ্ছে আপনার ব্র্যান্ডের জন্য এআই দিয়ে হচ্ছে একটা সিজিএ বা ইউজিসি এর প্রোডাক্টের জন্য তৈরি করতে চাচ্ছেন। তো আপনি হচ্ছে লিঙ্কডইনে এসে এমন একজনকে সার্চ করলেন যে এআই আর্টিস্ট লিখে। আপনি যখন কোনো একজন এআই আর্টিস্টের প্রোফাইল ভিজিট করবেন বা হচ্ছে যারা এআই নিয়ে কাজ করতেছে তার প্রোফাইলটা ভিজিট করবেন, তার কোন কোন বিষয়গুলো দেখলে বা তার কোন ধরনের কন্টেন্ট দেখলে আপনার ভালো লাগবে সেই বিষয়গুলা মাথায় রেখে আপনার হচ্ছে আপনার প্রোফাইলটা সাজাবেন। আমি অলরেডি তো দেখিয়ে দিয়েছি আপনার হচ্ছে কীভাবে লিঙ্কডইনে পোস্ট করবেন। এখন কথা হচ্ছে, যেমন আমি যদি হচ্ছে আমাদের প্রোফাইলে যাই, ভিউ প্রোফাইলে, তখন হচ্ছে আপনাকে কী করতে হবে? তখন হচ্ছে এখান থেকে এটা অ্যাড প্রোফাইল সেকশন থেকে হচ্ছে আপনার এখান থেকে রিকমেন্ড থেকে হচ্ছে অ্যাড ফিচার্ড। এখন হচ্ছে আপনার এখানে আপনাদের বেস্ট কাজগুলো হচ্ছে ফিচার্ড করে রাখতে পারেন। অলরেডি হচ্ছে আমরা একটা পোস্ট করেছি, তো যদি আমি হচ্ছে এখান থেকে অ্যাড পোস্টে ক্লিক করি, দেখেন এই যে এটা চাইলে হচ্ছে আমরা ফিচার্ড করে রাখতে পারবো। তো এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে ফিচার্ড হয়ে গেছে। দেখেন এই যে ফিচার্ড, হ্যাঁ, ফিচার্ডের জায়গায় হচ্ছে আমাদের এই পোস্টটা এখানে ফিচার্ড হয়ে গেছে। তো এভাবে করে হচ্ছে আপনার যদি কোনো ব্র্যান্ডের জন্য কাজ করেন বা কোনো ক্লায়েন্টের জন্য কাজ করেন, সেই কাজটা হচ্ছে এখানে পোস্ট করে এখানে ফিচার্ড করে রাখতে পারবেন। বা চাইলে হচ্ছে এখান থেকে এডিটে ক্লিক করে আপনার এখানে আবার প্লাস আইকনে ক্লিক করে চাইলে সেই কাজের সরাসরি লিঙ্ক এখানে দিয়ে রাখতে পারবেন। তাদের ওয়েবসাইটে যদি হচ্ছে আপনার ভিডিওটা আপলোড করা হয়ে থাকে, তাদের ইউটিউবে বা তাদের ফেসবুক পেজে সেখান থেকে হচ্ছে সরাসরি লিঙ্ক দিতে পারবেন, ঠিক আছে? বা হচ্ছে আপনি যে কোনো ছবি এখানে আপলোড করে রাখতে পারবেন বা হচ্ছে আপনার কোনো কাজ। ওকে, তো এভাবে করে হচ্ছে আপনারা পোস্ট করবেন, অ্যাকাউন্টটাকে হচ্ছে ফিচার্ড যে পোস্টগুলো আছে এখানে হচ্ছে সুন্দর করে দিবেন। আর স্কিল পরে হচ্ছে আর অন্যান্য যে বিষয়গুলো এক্সপিরিয়েন্স কীভাবে করবেন, এটা হচ্ছে আগের ক্লাসগুলো দেখানো হয়েছে। তো আচ্ছা, এখন কানেক্ট পাঠানোর যে বিষয়টা, এখান থেকে হচ্ছে আপনারা লিঙ্কডইন প্রোফাইলে আসবেন। তো প্রোফাইলে আসার পরে এখানে আপনাকে কী করতে হবে? তো আপনি হচ্ছে যেমন আপনার সার্ভিসটা কারা নিতে পারে, ঠিক আছে? যে এআই, ফটো, ভিডিও, ইউজিসি অ্যাড, ঠিক আছে, বা এআই দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন, এই সার্ভিসটা আসলে কারা নিতে পারে? তাদেরকে হচ্ছে, যেমন এখানে আমি কিছু কিওয়ার্ড দিয়ে রেখেছি, যেমন হচ্ছে মার্কেটিং ম্যানেজার, ই কমার্স ওনার। আমি ধরেন হচ্ছে এখানে আমি স্টার্টআপ ওনার লিখে সার্চ করি, হ্যাঁ, স্টার্টআপ ওনার। ওকে, এখান থেকে সার্চ অপশনে স্টার্টআপ ওনার লিখে সার্চ করলেন। তো সার্চ করার পরে দেখেন এখানে হচ্ছে এখান থেকে যদি হচ্ছে আমি ওনার প্রোফাইলটা ভিজিট করি, হ্যাঁ, এখানে হচ্ছে যে আমাদের পোস্টার, এখানে ওনার যে প্রোফাইলটা ভিজিট করি, দেখেন এখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে ফলো, আর একটা হচ্ছে এখানে কানেক্ট পাঠানোর অপশনটা নাই। যদি কানেক্ট পাঠানোর অপশনটা এখানে শো না করে, আপনি জাস্ট হচ্ছে মোরে ক্লিক করে এই যে দেখেন এখান থেকে কানেক্ট পাঠানোর অপশন আছে। তো আপনি তাদেরকে কানেক্ট কেন পাঠাবেন? হ্যাঁ, আগে হচ্ছে ওনার প্রোফাইলটা একটু দেখবেন। উনি হচ্ছে মূলত সিও এর গ্রোথ হ্যাকার্স, আই হেল্প বিজনেস জেনারেট লিডস অ্যান্ড একুয়ার কাস্টমার্স উইথ কাস্ট। এখান থেকে হচ্ছে ফলো অপশন আসবে, আবার এখান থেকে হচ্ছে মোরে, এখান থেকে আপনি কানেক্ট পাঠাতে পারবেন। তো হচ্ছে আপনি কানেক্ট কখন পাঠাবেন? যেমন এখান থেকে হচ্ছে ওনার প্রোফাইলে ভিজিট করার পরে এখান থেকে হচ্ছে এখানে সাইডে হচ্ছে আরও অনেকজনের প্রোফাইল শো করতেছে। তো আমি হচ্ছে যদি ওনার প্রোফাইলটাতে ঢুকি, উনি হচ্ছে 164টা কানেকশন। উনি মূলত একজন ফ্রিল্যান্স আর্টিস্ট, মেকআপ, বডি, মোরাল আর্টিস্ট, ঠিক আছে? তো আপনি চাইলে হচ্ছে ওনাকে অফার করতে পারেন, যেমন হচ্ছে উনি কমার্শিয়াল শ্যুট করে, তো আপনি চাইলে হচ্ছে ওনাকে অফার করতে পারেন, আমি তোমার প্রোডাক্টের অ্যাড এআই দিয়ে করে দিতে পারি। যেমন হচ্ছে উনি যেমন ইভেন্ট প্রোডাকশন, ইন্টেরিয়র ডিজাইন, ভিজুয়াল ডিজাইন দিয়ে থাকে। তো আপনি হচ্ছে ওনাকে কানেক্ট কেন পাঠাবেন? আপনার সার্ভিস জানানোর জন্য ওনাকে। তো কানেক্ট পাঠানোর জন্য এটা গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে হচ্ছে মোরে ক্লিক করবেন, করার পর হচ্ছে এখান থেকে কানেক্টে ক্লিক করবেন। তো এখান থেকে হচ্ছে অ্যাড এ নোট, হ্যাঁ। তো আপনাকে তো হচ্ছে আচ্ছা, হাউ টু সেন্ড কানেক্ট, এখানে হচ্ছে আমি কিছু টেমপ্লেট দিয়ে রেখেছি, যে মানে ব্র্যান্ড ওনার কারা, মার্কেটিং ম্যানেজার, ফর ফাউন্ডার, ফর ক্রিয়েটর। তো এখান থেকে হচ্ছে আমরা ধরেন এটা নিচ্ছি, এটা জাস্ট হচ্ছে এখানে লিখলাম। লেখার পরে ওনার নাম লিখতে পারেন, ঠিক আছে? যেমন হচ্ছে আমি ক্যান্সেল করে দিই। তো হচ্ছে ওনার নামটা নিলাম, হচ্ছে এটাকে নিয়ে নিলাম। ওকে, তো নেওয়ার পর এখান থেকে হচ্ছে মোর, দেন হচ্ছে কানেক্ট, দেন হচ্ছে আপনি চাইলে হচ্ছে উইদাউট নোটস ছাড়াও কানেক্ট পাঠাতে পারেন। বাট যেহেতু হচ্ছে আপনার আইডি নতুন থাকবে, আপনি নতুন হচ্ছে পোস্ট করতেছেন, ইয়ে করতেছেন, তো হচ্ছে আপনি কী কাজ করেন সেটা তাদেরকে জানানোর জন্য এখানে হচ্ছে নোটটা অ্যাড করে দিবেন। জাস্ট হচ্ছে পেস্ট করলেন, ওকে, কপি, এখান থেকে হচ্ছে
নামটা দিয়ে নিলেন, অবশ্যই ব্রেকেট কেটে নেবেন, নাহলে হচ্ছে এটা বোঝাই যায় যে হচ্ছে ChatGPT থেকে না হয়েছে। ওকে, তো আপনি এখানে লিখলেন যে হাই লুসিয়া, আই ক্রিয়েট এআই প্রোডাক্ট ফটোস অ্যান্ড ভিডিওস ফর ব্র্যান্ডস, উড লাভ টু কানেক্ট অ্যান্ড লার্ন অ্যাবাউট ইউর ওয়ার্ক। হ্যাঁ, জাস্ট একটা সুন্দরভাবে তারা এখানে সেন্ড করে দিলে চলে যাবে। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কানেক্ট কেন পাঠাবেন, কানেক্ট বিষয়টা কী? হ্যাঁ, কানেক্টটা হচ্ছে ধরেন আমরা যেমন ফেসবুকে একজন আরেকজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে তারা যখন আমাদের ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে, আমরা কিন্তু হচ্ছে তাদের পোস্ট বা তাদের হচ্ছে ডেইলি আপডেটগুলো দেখতে পারি। ঠিক একইভাবে আমরা যখন আমাদের কন্টেন্টগুলো পোস্ট করবো বা ডেইলি আপডেট দিব, তারাও হচ্ছে আমাদের পোস্টগুলো বা আমাদের কন্টেন্টগুলো দেখতে পারবে। আর যদি হচ্ছে আপনি জাস্ট তাকে হচ্ছে ফলো করেন, ফলো করলে হবে, আপনার কিছুই সে দেখতে পারবে না, কিন্তু তার যে ডেইলি আপডেটগুলো আছে সেগুলো হচ্ছে আপনারা দেখতে পারবেন, পোস্ট বলেন বা হচ্ছে অন্যান্য বিষয়গুলো আপনি দেখতে পারবেন। ঠিক, আর কানেক্ট কেন পাঠাবেন? কানেক্ট তো অলরেডি বলে দিয়েছি যে হচ্ছে লাইক আপনার যখন আস্তে আস্তে প্রোফাইলটা গুছানো হয়ে যাবে, আপনি যখন হচ্ছে ভালো করে প্রোফাইলে আপনার পোস্টগুলো, আপনার কাজগুলো সুন্দরভাবে পোস্ট করে সাজিয়ে দেবেন, তখন হচ্ছে আপনি কানেক্ট পাঠানো শুরু করবেন। হ্যাঁ, আর কানেক্ট হচ্ছে অবশ্যই একদিনে 10 থেকে 15 জন এর বেশি পাঠানোর চেষ্টা করবেন না। যদি সেফ থাকতেন তাহলে 10 জনের নিচে পাঠানোই ভালো ডেইলি। হ্যাঁ, যদি হচ্ছে লিঙ্কডইন এক সপ্তাহে 100 জন পর্যন্ত কানেক্ট, একটা ফ্রি অ্যাকাউন্টে কানেক্ট পাঠানো যায়। এখানে হচ্ছে আপনার ফ্রি, পরে হচ্ছে পেইড অনেক বিষয় আছে। অনেকে হচ্ছে কি লিঙ্কডইন পেইড ইউজ করে, ঠিক আছে? যখন হচ্ছে আপনারা লিঙ্কডইন নিয়ে আরও ঘাটাঘাটি করবেন, তখন হচ্ছে জিনিসগুলো বুঝতে পারবেন। তো প্রাথমিক অবস্থা আপনাদের কাজ হচ্ছে আপনাদের সবগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাজ এআই কন্টেন্ট আর্টিস্ট আপনাদের কাজগুলো ভালোভাবে প্রেজেন্ট করা। আর যাদের হচ্ছে অলরেডি এই সাইটগুলোতে প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, অলরেডি আর অন্যান্য প্রফেশনে আসেন, তো তাদের তো এগুলো আশা করি সবই বুঝতেছেন। তারা চাইলে হচ্ছে ক্লাসটি স্কিপ করতে পারেন। তো আমার এই ক্লাসটা হচ্ছে একেবারে বিগিনারদের জন্য বেসিক কিছু কথাবার্তা, যাতে করে হচ্ছে আপনাদের কাজগুলো আপনারা লিঙ্কডইনে ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন, উপস্থাপন করতে পারেন। ওকে, এখানে হচ্ছে আমরা লিঙ্কডইন সম্পর্কে আসলে বুঝলাম যে হচ্ছে আপনারা কখন কানেক্ট ইউজ করবেন, কাদেরকে কানেক্ট পাঠাবেন, কীভাবে সার্চ করবেন, দেন হচ্ছে আর কাদেরকে অনুসরণ করবেন। অবশ্যই অনুসরণ করবেন যখন দেখবেন যে একটা প্রোফাইলের মধ্যে 50,000 60,000 ফলোয়ার থাকে, অবশ্যই আপনি তাদেরকে মানে ফলো করবেন। তাদেরকে কানেক্ট পাঠালেও তারা সহজে অ্যাকসেপ্ট করবে না, যদি না হচ্ছে আপনার প্রোফাইলে হাই ভ্যালুয়েবল কোনো কাজ থাকে, আপনার প্রোফাইলটা ওইরকম রিচ না থাকে, ঠিক আছে? এই আর কি। তো এভাবে করে হচ্ছে আপনারা কাদেরকে কানেক্ট করবেন, কাদেরকে ফলো করবেন, এখানে হচ্ছে বলা হয়েছে। আর আমি হচ্ছে এই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব, এখান থেকে হচ্ছে আপনারা ট্রান্সলেট করে বিষয়গুলো পড়ে নিলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন। ওকে, তো আমাদের হচ্ছে লিঙ্কডইনের বিষয়টা শেষ। এখন হচ্ছে আমরা টুইটারে যাব। আচ্ছা, তো আপনি হচ্ছে এখন আমার স্ক্রিনে টুইটার দেখতে পারতেছেন। তো অলরেডি হচ্ছে আমরা টুইটারে কীভাবে প্রোফাইল ক্রিয়েট করবেন, অপটিমাইজেশন করবেন প্রফেশনালি, সেই বিষয়গুলো হচ্ছে সেকেন্ড অ্যান্ড থার্ড ক্লাসে দেখিয়ে দেওয়া হয়েছে। তো আজকে আমরা দেখবো যে হচ্ছে এখন আপনারা আপনাদের কন্টেন্টগুলো কীভাবে টুইটারে পোস্ট করবেন। আর এর আগে টুইটার যে ইন্টারফেসটা এখানে আছে, এটার সাথে একটু ছোটো করে পরিচয় হয়নি। তাই জন্য হচ্ছে টুইটার আপনি এখানে হোমে আসবেন। তো হোমে আসার পরে এখান থেকে যদি দেখেন এক্সপ্লোরে ক্লিক করেন, তো এক্সপ্লোরে ক্লিক করার পরে আপনি যে ধরনের নিশ, যেমন হচ্ছে আমরা এআই কন্টেন্ট ক্রিয়েশন বা একজন এআই আর্টিস্ট হিসেবে কাজ করতেছি, তো আমি যদি হচ্ছে এখানে সার্চ করি, দেন হচ্ছে আপনারা দেখেন এই কিওয়ার্ডের সাথে রিলেটেড অনেক ধরনের পোস্ট পাবেন, ঠিক আছে? পোস্ট দেখতে পারবেন, দেন হচ্ছে তাদেরকে ফলো করতে পারবেন। আর আমি তো অলরেডি বলেছি যে হচ্ছে আপনারা মূলত কাদের সাথে কানেক্টেড হবেন। হ্যাঁ, আর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, তাদের সাথে যখন কানেক্টেড হবেন, তারা যখন এগুলো হচ্ছে তাদের কন্টেন্টগুলো পোস্ট করবে, সেখানে হচ্ছে অবশ্যই তাদের পোস্ট রিলেটেড গঠনমূলক কমেন্ট করবেন। পাল্লা আবার এরকম ধরনের কমেন্ট করে বসে থাকেন না যে হচ্ছে আপনি যদি হচ্ছে কম দামে, যেটা আমরা হচ্ছে ফেসবুকে সচরাচর করি, কোনো একজন পোস্ট করলে তার পোস্টে গিয়ে হয়ে আমরা বলি এর থেকে কম দামে আমরা দিতে পারবো, আমার কাছে আসেন, এই ধরনের কমেন্ট করবেন না। সেক্ষেত্রে হচ্ছে অনেক সময় কিন্তু রিপোর্ট করে আপনার আইডি উড়িয়ে দেওয়া হতে পারে, ঠিক আছে? কারণ এখানে হচ্ছে ফেসবুকেও অনেক সময় দেখা যায় যে আমরা যখন বিভিন্ন পোস্টের মধ্যে এই টাইপের কমেন্টগুলো করি যে হচ্ছে আমার থেকে হচ্ছে এটা নিতে পারবেন এত কম দামে, বা হচ্ছে সব থেকে কম দামে আমি দিব, এই টাইপের কমেন্ট করলে কিন্তু ফেসবুক আইডি অনেক সময় ডিসেবল করে দেয়। সব প্ল্যাটফর্মগুলোর ক্ষেত্রে একই রকম, আপনি অবশ্যই কমেন্ট করতে পারেন। মানে আপনি ডাইরেক্টলি কিছু সেল করবেন না, ইনডাইরেক্টলি। সাপোজ হচ্ছে যদি আমি এখানে এআই ভিডিও লিখে সার্চ করি, আচ্ছা, তো এআই অ্যাড ভিডিও লিখে সার্চ করার পরে তো দেখেন এখানে হচ্ছে একজন পোস্ট করেছে যে হচ্ছে সামওয়ান রিমেড দ্য এআই কোকা-কোলা অ্যাড বাট উইথ এ ডিফারেন্ট টাইপ অফ কোক। আচ্ছা, ওকে, এইটা হচ্ছে ফানিভাবে কোকা-কোলার অ্যাডটাকে প্রেজেন্ট করা হয়েছে। আচ্ছা, কোকা-কোলার বিষয়টা হচ্ছে রিসেন্ট ইন্টারন্যাশনালি তারা একটা হচ্ছে অ্যাড ছাড়ে বা ইউটিউবে হচ্ছে অ্যাড আপলোড করে, অ্যাড ভিডিও সামনে ক্রিসমাস উপলক্ষে। তো যেটা হচ্ছে মূলত এআই দিয়ে বানানো হয়, এবং নেটিজেনরা যে আছে যারা হচ্ছে মূলত কোকা-কোলার, হয়তো আমরা যারা মুসলিম কান্ট্রিতে থাকি বা মুসলিম, তারা কোকা-কোলাটা বয়কট করে, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু কোকা-কোলার মোটামুটি ভালো একটা বাজার আছে নন মুসলিমদের কাছে আর কি, বিশেষ করে। তো
যদিও হচ্ছে ইসরায়েল বা প্যালেস্টাইন ইস্যুর পরে মোটামুটি নন মুসলিমরা কোকাকোলাকে বয়কট করার চেষ্টা করে বা বয়কট করে, ঠিক আছে? তো যাই হোক, তো ওই যে অ্যাডটার ক্রিটিক করে একটা অ্যাড এখানে রিক্রিয়েট করছে এআই দিয়ে। তো এটাই হচ্ছে একজন পোস্ট করেছে সামওয়ান রিমেড দ্য এআই কোকাকোলা অ্যাড বাট উইথ এ ডিফারেন্ট টাইপ অফ কোক আর কি। বা লাইক কোনো একটা নেশা জাতীয় দ্রব্য। তো যাই হোক, তো এই যে এখানে আপনি এখানে কী কমেন্ট করতে পারেন, হ্যাঁ? আপনি এখানে যে বলবেন যে হচ্ছে আমি এই ধরনের অ্যাড ক্রিয়েট করে দেবো, কারো যদি এই ধরনের অ্যাড দরকার হয় আমাকে হচ্ছে ইনবক্সে নক দেন, প্রাইস জানতে, এরকম ধরনের কমেন্ট কিন্তু আপনি করবেন না, না? তো আপনি এখানে হচ্ছে কী করতে পারেন, যেমন হচ্ছে আমরা যদি আমাদের কমেন্টের প্রম্পট স্ট্রাকচারটা একটু দেখি, তো এটা হচ্ছে ছোটো করলাম, তো করার পরে তো এখানে হচ্ছে আমি কিছু এক্সাম্পল প্রম্পট দিয়ে রেখেছিলাম যে হচ্ছে যেমন মার্কেটিং পোস্টে কোন ধরনের কমেন্ট করবেন, ই কমার্স পোস্টে, ব্র্যান্ডিং পোস্টে। আপনারা প্লিজ এগুলোকে সরাসরি ব্যবহার করবেন না। আর অবশ্যই হচ্ছে এখানে যে ইনভার্টেড কমা সেগুলো ইউজ করবেন নাই, কারণ আপনি যদি হচ্ছে ইনভার্টেড কমা সহকারে হচ্ছে কমেন্ট করেন তো এটা একবার ইজিলি বোঝা যায় যে হচ্ছে লাইক চ্যাট জিপিটি থেকে কপি পেস্ট করে। আপনি কী করতে পারেন, হ্যাঁ? আমি একবারে সহজভাবে আপনাদেরকে বলে দিই। আপনার চ্যাট জিপিটিতে যাবেন, যাওয়ার পরে এখানে বলবেন আমি হচ্ছে ধরেন এই কন্টেন্টটার কথা আমি বলি, হ্যাঁ? তো এই কন্টেন্টটা সম্পর্কে যেহেতু হচ্ছে আমি জানি, তো আমি এটা যদি চ্যাট জিপিটিকে বলি এই ধরনের একটা কন্টেন্ট আমি দেখেছি টুইটারে, তো আমি এটাতে হচ্ছে এটা কমেন্ট করতে যাচ্ছিলাম, তুমি আমাকে হচ্ছে একটা গঠনমূলক শর্টকাট একটা কমেন্ট লিখে দাও। তো যখন আপনি হচ্ছে এখানে এসে এই ধরনের কমেন্টটা করবেন, পোস্ট রিপ্লাই, তো যখন রিপ্লাই দিবেন তখন আপনার কমেন্টটা কিন্তু আরও অন্যান্য যারা হচ্ছে টুইটার বা এক্স ইউজ করতেছে তারা দেখতে পারবে, হ্যাঁ? তো তারা একটু আগ্রহ যাবে কি এই কমেন্টটা কে করলো, তার প্রোফাইলটা একটু ভিজিট করি। তো সে যখন আপনার প্রোফাইলটা ভিজিট করবে আপনার কাজগুলো স্বাভাবিকভাবে দেখতে পারবে। তো এইভাবে করে হচ্ছে আপনারা খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন, আপনাদের কন্টেন্টগুলো অন্য যে হচ্ছে ব্যবহারকারী আছে তারা দেখতে পারবে। ওকে, তো এখানে হচ্ছে এআই অ্যাড ভিডিও লিখে সার্চ করার পরে টপ এটা আসলো। দেন হচ্ছে আপনারা এখানে অনেক ধরনের আরও কাজ দেখতে পারবেন। তাইলে হচ্ছে এখানে অবশ্যই আগে একটা রিঅ্যাকশন করে নেবেন, এরপর হচ্ছে কমেন্ট করবেন। কমেন্ট করতে পারেন প্রতিদিন 20টা 30টা 40টা কমেন্টের গুনিয়ে নিই। আর অবশ্যই কমেন্ট হচ্ছে যেন গঠনমূলক হয়, হ্যাঁ? এভাবে করে করবেন তাদেরকে হচ্ছে, যেমন হচ্ছে আপনি চাইলে হচ্ছে ওনার আইডিতে যাবেন, তারপরে হচ্ছে ওনাকে চাইলে ফলো করতে পারেন, ফলো। ওকে, তো এখান থেকে হচ্ছে আমি আবার হোমে চলে গেলাম। তো হোমে আসার পর এখন হচ্ছে আমি টুইটারে পোস্ট করবো, হ্যাঁ? আর টুইটারে পোস্ট করার যে বিষয়টা, টুইটারে পোস্ট করার জন্য অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন, টুইটারের পোস্টটা খুবই শর্টকাট হয়, ঠিক আছে? যদি হচ্ছে আমি আপনাদেরকে সহজভাবে বলি, আচ্ছা, টুইটারে হচ্ছে পোস্ট করার জন্য আপনার এই যে ফরম্যাটটা আছে এটা আপনারা হচ্ছে ইউজ করবেন, ঠিক আছে? তো এই ফরম্যাটটা ইউজ করার জন্য আপনাকে কী করতে হবে, আপনি জাস্ট হচ্ছে আমরা যে আগের লিঙ্কডিনে পোস্ট ক্রিয়েট করার জন্য যে টেমপ্লেটটা আমরা ইউজ করেছিলাম সেই টেমপ্লেটটার ফার্স্টের পার্টটুকু আমরা নিয়ে নিব। কতটুকু পার্ট নিব আমি আপনাদেরকে হচ্ছে দেখাচ্ছি। যেমন হচ্ছে এখান থেকে এই যে ঠিক এতটুকু। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে আমি যখন লিঙ্কডিনে আপনাদেরকে পোস্ট ফরম্যাট ইউজ করে পোস্ট ক্রিয়েট করা দেখাচ্ছিলাম তখন হচ্ছে সেখানে হ্যাশট্যাগের অপশনটা রাখি নাই বা অ্যাড করা হয়নি। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে হচ্ছে আমি আবার আপনাদের জন্য হ্যাশট্যাগের অপশনটা এক্সট্রা অ্যাড করে দিলাম, কারণ হচ্ছে লিঙ্কডিনে হ্যাশট্যাগ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সেখানে হচ্ছে আপনার অ্যাটলিস্ট আপনার কন্টেন্ট রিলেটেড 3 থেকে 4টা বা 5টা হ্যাশট্যাগ থাকা জরুরি। তো আপনি যদি চান যে হচ্ছে আপনার পোস্টে হ্যাশট্যাগ থাকুক, তো সেক্ষেত্রে হচ্ছে এখানে আপনার 3টা হ্যাশট্যাগ বা 5টা হ্যাশট্যাগ যে অপশনটা রাখবেন সেই অনুযায়ী আপনাকে হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে দেবে। আর যারা হচ্ছে অলরেডি যাদের প্রোফাইল হচ্ছে অলরেডি রিচ লাইক হচ্ছে 50,000 60,000 20,000 30,000 ফলোয়ার আছে, তারা অনেক সময় হ্যাশট্যাগ ইউজ করে না। তো আমাদের প্রাথমিক অবস্থায় আমাদেরকে অবশ্যই হ্যাশট্যাগ দিয়ে আমাদের পোস্ট করতে হবে। তো ওকে, তো আমরা হচ্ছে এখানে টুইটারে হচ্ছে হ্যাশট্যাগের দরকার হয় না, ঠিক আছে? আমি আগে বলেছি টুইটারে আপনারা যখন পোস্টগুলো দেখবেন বা টুইটগুলো বা লেখাগুলো দেখবেন তখন দেখবেন যে হচ্ছে এখানে পোস্টগুলো খুবই শর্ট, ঠিক আছে? তো যেমন হচ্ছে ওরা জাস্ট 2 থেকে 3টা বা 4টা সেন্টেন্সের মধ্যে ওদের বিষয়টা ডেসক্রাইব করেছে, কন্টেন্ট আসলে কী দেখাইতে চাইতেছে। তো এরকম আর কি বিষয়টা। যেমন হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একটা পোস্ট, ঠিক আছে? মানে এখানে কোনো হ্যাশট্যাগ নাই। তো আপনারা হচ্ছে টুইটারে হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করার দরকার নেই। তো আমরা হচ্ছে এখান থেকে হ্যাশট্যাগের আগ পর্যন্ত এখান থেকে এতটুকু নিয়ে নেব। তো এখান থেকে হচ্ছে কপি করে নিলাম। অলরেডি তো হচ্ছে আমাদের আগের যে লিঙ্কডিনে পোস্ট করার জন্য। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আমি এতটুকু পার্ট নিয়ে নিতেছি, ঠিক আছে? তো নেওয়ার পর এখান থেকে হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, তো এই পার্টটুকু আমি কই থেকে আনলাম? এই পার্টটুকু আমি আনলাম হচ্ছে আমার লিঙ্কডিনের জন্য আমি যে পোস্ট ফরম্যাট বা টেমপ্লেট ইউজ করেছি ওইখান থেকে হচ্ছে আমি এটা এখানে নিয়ে আসলাম। যেমন আমরা হচ্ছে এখানে আমাদের আগের ইয়াতে ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ দিয়েছিলাম, দেন হচ্ছে ইংলিশ, দেন হচ্ছে পোস্ট টাইপ ক্রিয়েট বাই অ্যারে, এগুলো লেখার পরে জাস্ট হচ্ছে এতটুকু এর থেকে কপি করে নিলাম, হচ্ছে আমাদের এই লেখা পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করে দেওয়ার পরে দেখি আমাদের হচ্ছে আমাদের টুইটারের জন্য কি পোস্ট লিখে দেয়। এভাবে করে হচ্ছে আপনাদের সার্ভিস বা যে বিষয়গুলো আমরা যেমন পোস্ট করি ফেসবুকে সেভাবে হচ্ছে এখানে পোস্ট করতে পারবেন। ওকে, দেখেন আমাদেরকে হচ্ছে খুব ছোটো সুন্দর করে একটা হচ্ছে পোস্ট লিখে দিয়েছে। আমরা জাস্ট হচ্ছে এটা এতটুকু কপি করে নিলাম টুইটারের জন্য। তো কপি করে নেওয়ার পরে তো এখান থেকে হচ্ছে
পেস্ট ক্লিক করলাম, তো করার পরে এখান থেকে হচ্ছে আমাদের এখান থেকে একটা আপলোড করে দিলাম। ওকে, আমাদের হচ্ছে কিছুক্ষণ সময় নিবে, নিয়ে হচ্ছে আমাদের কন্টেন্টটা আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গেছে, এখান থেকে হচ্ছে আপলোড হচ্ছে, আপলোড যাওয়ার পর পোস্টে দেওয়ার পরে আপনার হচ্ছে এটা পোস্ট হয়ে যাবে। ওকে, তো আমরা টুইটার পার্টও মোটামুটি শেষ, যে এখানে হচ্ছে আপনি কীভাবে আপনাদের কন্টেন্টগুলো আপলোড করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যখন কোনো আপনারা যেহেতু এআই নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে, এআই ফটো ভিডিও, আর এআই ফটো ভিডিওর যে মডেলগুলো আছে ইন রিসেন্ট টাইম এত দ্রুত আপডেট হচ্ছে, মানে লাইক আজকে গ্রোক কোনো একটা আপডেট নিতেছে, পরের দিন আবার দেখা যায় যে হচ্ছে গুগল তাদের থেকে আরেকটা নতুন আপডেট নিয়ে আসতেছে, এরপরে দেখা যায় যে হচ্ছে চায়নার কোনো একটা এআই মডেল তাদের হচ্ছে আরেকটা নতুন আপডেট নিয়ে এসে পড়তেছে। লাইক হচ্ছে সময়ের মধ্যে টুলস, এআই যে টুলসগুলো আছে মানে খুব দ্রুত আপডেট হচ্ছে। আর আমরা যে গ্রোকের অনেকের নাম শুনে থাকি, যে এক ধরনের চ্যাটবোর্ড, এই গ্রোক কিন্তু হচ্ছে ইলন মাস্কের, এই টুইটারও কিন্তু ইলন মাস্কেরই, ঠিক আছে। তো ইন রিসেন্ট আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুকও তাদের মেটা এআই নিয়ে আসছে, প্লাস হচ্ছে তাদের ফেসবুকের মাধ্যমে হচ্ছে ইমেজ জেনারেট করা যাইতেছে, ফেসবুকের এআই ব্যবহার করে ভিডিও জেনারেট করা যাইতেছে। এই যে বিষয়গুলো, যে পরিবর্তনগুলো হইতেছে, আপনারা চাইলে হচ্ছে চ্যাটজিপিটি দিয়ে সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে গঠনমূলক পোস্ট লিখে সেগুলো হচ্ছে টুইটারে বা হচ্ছে লিঙ্কডিনে, পরে হচ্ছে আর অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করতে পারেন, ঠিক আছে। আর কীভাবে পোস্ট করবেন সেটা তো হচ্ছে এখানে অলরেডি আমি আপনাদেরকে লিখে দিয়েছি। এখানে হচ্ছে পোস্ট টাইপ, কোন ধরনের হচ্ছে পোস্ট আপনি চাচ্ছেন, দেন হচ্ছে আপনার আইডিয়া, মানে আপনার আইডিয়াটা এখানে লিখবেন, লেখার পরে হচ্ছে টোন অ্যান্ড স্টাইল, পোস্টের স্টাইলটা কীরকম হবে, দেন হচ্ছে ইমোজি, দেন হচ্ছে কল টু অ্যাকশন, এই বিষয়গুলো আপনারা দিয়ে দিতে পারবেন। আর হচ্ছে এখানে এক একটা সাইটে আবার হচ্ছে এক এক ধরনের রিকোয়ারমেন্ট, যেমন লিঙ্কডিনে হচ্ছে লিঙ্কডিন, ফেসবুক, এই দুইটা সাইটে হচ্ছে পোস্ট দেওয়ার ক্রাইটেরিয়াটা অনেকটা একই রকম। আর কিন্তু আবার টুইটারে হচ্ছে আপনার শর্ট করে পোস্ট করা লাগে বা টুইট করা লাগে। পিন্টারেস্টটা হচ্ছে আবার আরেক ধরনের। তো এটাই হচ্ছে আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি আর কি। আপলোড হয়ে গেছে, তো আমরা হচ্ছে এখান থেকে পোস্ট করে দিই। ওকে, আমাদের হচ্ছে পোস্ট ডান। আচ্ছা, তো এভাবে করে হচ্ছে আপনারা আপনাদের কন্টেন্টগুলো পোস্ট করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা টুইটারে এইমাত্র পোস্ট করলাম, টুইটারে পোস্টের সাইজ হচ্ছে 4:4 বা 4:4, মানে হচ্ছে 4 দিকে সমান, ঠিক আছে, স্কোয়ার সাইজ। তো 1080x80 পিক্সেলও আপনারা বলতে পারেন। তো আমি যখন হচ্ছে আপনাদের এখন দেখানোর জন্য আমার যে একটা ভিডিও ক্রিয়েট করা ছিল ওটা এখানে পোস্ট করে দিয়েছি রিলস সাইজে। তো আপনারা চাইলে হচ্ছে অবশ্যই সাইজ রেশিওটা মেনটেন করতে পারেন, মেনটেন করবেন। তো এখন হচ্ছে আমরা পিন্টারেস্টে চলে যাই। তো পিন্টারেস্টে গিয়ে দেখি যে হচ্ছে আমরা পিন্টারেস্টে আমাদের কাজগুলো কীভাবে প্রেজেন্ট করবো। ওকে, আচ্ছা, তো আমরা এখন এসেছি হচ্ছে আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে। হ্যাঁ, তো পিন্টারেস্ট অ্যাকাউন্টটা আসলে হচ্ছে পিন্টারেস্টটা কি, পিন্টারেস্টটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। লাইক হচ্ছে আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি পিন্টারেস্টটা হচ্ছে আপনারা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অপটিমাইজেশন করবেন। পিন্টারেস্টটা হচ্ছে মূলত ইউজ করে মানুষ তাদের মেইন যে সাইট আছে বা মেইন যে প্রোডাক্টের সোর্স আছে সেটাতে ট্রাফিক বাড়ানোর জন্য। যদি সহজভাবে বলি, আমরা কিন্তু যখন আপনাদেরকে বলেছি যে যখন আমরা এআই ভিডিও বলেন বা হচ্ছে কোনো জিনিস সম্পর্কে আমরা আইডিয়া নিব, ঠিক আছে, সেটা যে কোনো নিশ নিয়ে আমরা আইডিয়া নিব, আমরা যখন এটা সার্চ করি আমাদের কিন্তু পিন্টারেস্ট অনেক ভালো ভালো উদাহরণ বা অনেক ভালো ভালো কন্টেন্ট সেই নিশটা নিয়ে সামনে আসে। তো একইভাবে ক্লায়েন্টও কিন্তু যখন সার্চ করে, সাপোজ একজন ক্লায়েন্টের ইউজিসি অ্যাড দরকার বা সিজি অ্যাড দরকার বা কারো একজন একটা ভালো ওয়েবসাইটের দরকার, যারা মানে এই সাইটটাতে হচ্ছে মোটামুটি সব প্রফেশনাল যে যারা যে প্রফেশনাল আছে সেই প্রফেশনাল থেকে তাদের কাজগুলো খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে রাখতে পারে, হ্যাঁ, কাজগুলো আপলোড করতে পারে। এবং কি এই কাজগুলোর সাথে আপনারা চাইলে ধরেন আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে, বা আমি যদি আরও সহজভাবে বলি, ধরেন আপনি আপনার ফেসবুক পেজের কথাই বললাম, বা আচ্ছা আমি যেহেতু হচ্ছে আপনি যেহেতু একজন এআই কন্টেন্ট ক্রিয়েটর বা এআই আর্টিস্ট হিসেবে কাজ করতে যাচ্ছেন, এখন আপনি চাচ্ছেন যে হচ্ছে আপনার কন্টেন্ট মানে সেল করতে। তো আপনার কন্টেন্টটা পিন্টারেস্টে আপলোড করলেন, আপলোড করার পরে এখানে হচ্ছে আপনি সরাসরি আপনার হোয়াটসঅ্যাপের লিঙ্ক অ্যাড করে দিতে পারবেন, যেখানে হচ্ছে সেই ক্লায়েন্ট চাইলে আপনার কাজ থেকে সরাসরি আপনার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে, যে হচ্ছে তোমার কাজটা আমার পছন্দ হয়েছে, আমি তোমাকে দিয়ে আমার প্রোডাক্টের জন্য একটা ভিডিও মেক করতে চাচ্ছি, বা তোমার কাজটা হচ্ছে আমার পছন্দ হয়েছে, আমি তোমাকে দিয়ে হচ্ছে এআই দিয়ে এই কন্টেন্ট তৈরি করতে যাচ্ছি। তো এই কাজগুলো কিন্তু হচ্ছে খুব সহজে আপনারা যদি পিন্টারেস্টটা ভালো করে প্রোফাইলটা অপটিমাইজ করতে পারেন, রেগুলার পোস্ট করতে পারেন, তাহলে পাবেন। আর পিন্টারেস্ট হচ্ছে আরেকজনের পোস্টে কমেন্ট চাইলে করতে পারেন, ঠিক আছে, আরেকজনের পিনের মধ্যে করতে পারেন। আর আমি এখানে পোস্ট বারবার বলতেছি, এটা হচ্ছে আসলে পোস্ট না, এটা হচ্ছে পিনকে আমরা যেমন ফেসবুকে হচ্ছে পোস্ট করি, এখানে হচ্ছে আপনি চাইলে ফেসবুকে যেমন আমরা চাইলে হচ্ছে কোনো কিছু একটা পোস্ট করি, সেই বিষয়টাকে হচ্ছে এখানে পিন বলা হয় আর কি, ঠিক আছে। যেমন হচ্ছে pinterest.com দিলে হচ্ছে আমরা এখন যেই সাইটটাতে আছে এটা হচ্ছে মূলত বলা যায় যে পিন্টারেস্ট টাইম লাইনে আছে, এখানে হচ্ছে আপনার বিভিন্ন আপডেট কাজগুলো দেখতে পারবেন এবং কেউ কাজ করতে যাচ্ছেন বা জিনিস নিয়ে সেই বিষয়গুলো এখানে সামনে আসবে। ওকে, তো আমরা এখন দেখি যে হচ্ছে মূলত আমরা পিন্টারেস্টে কীভাবে পিন ক্রিয়েট করবো বা বোর্ড ক্রিয়েট করবো। আগে একটা বিষয় বলি,
আমাদেরকে প্রথমে কী করতে হবে, একটা বোর্ড ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? বোর্ড কি, এখন ধরেন আপনি এআই দিয়ে শুধুমাত্র হচ্ছে ভালো ভালো সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করতেছেন কোনো প্রোডাক্টের জন্য। ধরেন আপনি শুধুমাত্র পারফিউমের বোতল নিয়ে কাজ করেন, বা হচ্ছে সেন্ট নিয়ে কাজ করেন, বা আতর নিয়ে কাজ করেন, ঠিক আছে? লাইক হচ্ছে আপনি শুধুমাত্র শো প্রোডাক্ট, জুতা বা হচ্ছে এই ধরনের আইটেম নিয়ে কাজ করেন, বা কসমেটিক্সের আইটেম নিয়ে কাজ করেন, বা কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে কাজ করেন। এখন ওই প্রোডাক্টের কিন্তু অনেক ধরনের কন্টেন্ট থাকতে পারে, ঠিক আছে? ফটোস কন্টেন্ট থাকতে পারে, ভিডিও কন্টেন্ট থাকতে পারে। তো এখন ধরেন আপনি চাচ্ছেন আপনার জুতা রিলেটেড বা হচ্ছে জুয়েলারি আইটেম রিলেটেড যে ডিজাইনগুলো করেছেন সেগুলো একটা গ্রুপ বা একটা বোর্ডের মধ্যে থাকবে। আবার আপনি হচ্ছে পারফিউমের বোতল নিয়ে যে এআই অ্যাড ভিডিওগুলো তৈরি করেছেন সেগুলো আরেকটা মানে সেকশনের মধ্যে থাকবে। তো এই সেকশনগুলো ক্রিয়েট করার জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে হচ্ছে অবশ্যই একটা বোর্ড ক্রিয়েট করতে হবে। যদি আমি আপনাদেরকে দেখাই, যেমন এখান থেকে হচ্ছে দেখেন ক্রিয়েট অপশন আসে, দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশন, এখান থেকে হচ্ছে বোর্ড আছে, তো বোর্ডে ক্লিক করবেন। তো করার পর অবশ্যই হচ্ছে আপনি এখানে হচ্ছে একটা বোর্ডের নাম দিবেন। যেমন আমি হচ্ছে এখানে দিলাম এআই ভিডিও অ্যাড মোশন সিজিআই। তো এখানে হচ্ছে আমি এখানে লিখে দিলাম যে হচ্ছে পারফিউম। ওকে, মানে হচ্ছে আমি পারফিউম নিয়ে যত ধরনের এআই অ্যাড ভিডিও বা মোশন সিজিআই অ্যাডগুলো ক্রিয়েট করবো সব হচ্ছে আমি একটা জায়গায় রাখবো। তার জন্য হচ্ছে, আর যদি কিপ দিস বোর্ড সিক্রেট যদি এটা অন করে দেন তাহলে শুধুমাত্র আপনি দেখতে পারবেন, অন্য কেউ দেখতে পারবেন না। আর যদি কোলাবোরেটর অ্যাড করতে চান, যদি হচ্ছে সাপোজ অন্য একজন কেউ পিন্টারেস্ট ইউজ করতেছে, ঠিক আছে, তাকে যদি এখানে হচ্ছে অ্যাড করতে চান তাহলে হচ্ছে আপনারা অ্যাড করতে পারবেন। তো হচ্ছে আমাদের আপাতত কিছু করার দরকার নেই, আমরা হচ্ছে এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। ওকে, ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার এই যে বোর্ড ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আপনি কী করবেন, এখান থেকে হচ্ছে নিচে প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে পিন, হ্যাঁ, তো পিনে ক্লিক করলেন। তো করার পরে এখান থেকে হচ্ছে আমি আপনাদের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটা হচ্ছে এখানে আপলোড করে নিলাম। যেমন হচ্ছে আমি পারফিউমের বোতলের যে অ্যাডটা ছিল এটা হচ্ছে এখানে আপলোড করে নিলাম। ওকে, আপলোড করা শেষ। এখানে হচ্ছে আপনার টাইটেল দিবেন। তো টাইটেল দেওয়ার জন্য দেখেন আমাদের বাম দিকে অলরেডি হচ্ছে পিন্টারেস্টের জন্য কী কী দরকার হয়, একটা টাইটেল দরকার হয়, দেন হচ্ছে ডেসক্রিপশন, দেন হচ্ছে লিঙ্ক। হ্যাঁ, লাইক হচ্ছে আপনার এই কাজটা দেখে হচ্ছে আপনার যদি আপনি চাইলে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে নক করার জন্য এখানে আপনার হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে? চাইলে হচ্ছে টেলিগ্রামের লিঙ্ক বা হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক, মানে আপনার সাথে যে মানে কন্ট্যাক্ট করতে পারে, ঠিক আছে? বা যদি হচ্ছে আপনি যদি এই প্রোডাক্টটা সেল করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রোডাক্টের যে ওয়েবসাইটে সেল করতেছেন সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে পারবেন। আর হচ্ছে আপনার যে কাজ সেই কাজ রিলেটেড ট্যাগগুলো এখানে দিয়ে নিতে পারবেন। আর যদি হচ্ছে এর সাথে সাথে আপনার অন্য কোনো প্রোডাক্ট, আরেকটা প্রোডাক্ট হচ্ছে প্রমোট করতে চান সেক্ষেত্রে হচ্ছে এখানে অ্যাড প্রোডাক্টে ক্লিক করলে দেন হচ্ছে আপনার প্রোডাক্ট এখানে ইউজের লিঙ্ক, আপনার সেই প্রোডাক্টের লিঙ্কটা এখানে দিতে পারবেন। যদি হচ্ছে এই প্রোডাক্টের সাথে সাথে আপনি আরেকটা অন্য কোনো প্রোডাক্ট করতে চান আর কি, লাইক হচ্ছে প্রমোট করতে চান। তো আমরা এটা এখন করতেছি না। তো এখান থেকে মোর অপশনে যদি আমরা যাই, তো মোর অপশনে গেলে এখান থেকে আপনার পিনে অবশ্যই কমেন্ট করতে পারবে। তো শো সিমিলার প্রোডাক্ট মানে হচ্ছে যদি অন করে দেন সেক্ষেত্রে হচ্ছে আপনার এই পোস্ট রিলেটেড যা আরও অন্যান্য পোস্টের রিকমান্ডে আপনার এই পোস্টটা শো করবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে জাস্ট এখান থেকে এই যে লেখাটা আছে এটা হচ্ছে কপি করে নিয়ে নিলাম। তো কপি করে নেওয়ার পর আমরা হচ্ছে এখন চ্যাটজিপিটিতে যাবো। চ্যাটজিপিটিতে আসলাম, আসার পরে হচ্ছে এখানে আমরা জাস্ট এইটুকু লেখা আগে পেস্ট করবো। হ্যাঁ, তো পেস্ট করলাম। ওকে, তো পেস্ট করার পরে জাস্ট এই লেখাটা পেস্ট করার পর এখন হচ্ছে ওরা আমাকে একটা আউটপুট দিচ্ছে। আউটপুটটা হওয়ার পর আমরা হচ্ছে আমাদের এখানে আইডিয়া দিয়ে দিব। আচ্ছা, তো আমি জাস্ট হচ্ছে এখানে লিখলাম পারফিউম বোতল প্রমোশনাল অ্যাড ক্রিয়েটেড বাই এআই, ব্র্যান্ড নেম স্ট্রিট বন্ড টুলস গুগল ভিউ 3। এতটুকু লিখলাম। আপনি চাইলে লিখতে পারেন যে সাধারণ একটি হচ্ছে আমার হচ্ছে এখানে পিন্টারেস্টের এই বিষয়টা মানে প্রম্পটটাকে দিয়ে নিব। চ্যাটজিপিটিতে দেওয়ার পরে জাস্ট আমার আইডিয়াটা এখানে লিখলাম। লেখার পরে হচ্ছে এখন যদি সাবমিট করে দিই আপনারা হচ্ছে দেখতে পারবেন আমাকে হচ্ছে ওকে। তো আমাদের হচ্ছে এখানে টাইটেল দিয়ে দিছে, ডেসক্রিপশন দিয়ে দিছে, দেন হচ্ছে ক্যাপশন দিয়ে দিছে, রিলেভেন্ট হ্যাশট্যাগ দিয়ে দিছে, সিকিউর দিয়ে দিছে। ওকে, তো আমরা হচ্ছে এখন এগুলো নিয়ে এখানে হচ্ছে কপি পেস্ট করে দিই। তো আমরা টাইটেলের জন্য নিলাম, তো নেওয়ার পরে এখানে হচ্ছে পেস্ট করে দিলাম। দেন ডেসক্রিপশনটা হচ্ছে এখান থেকে নিয়ে নিচ্ছি। হচ্ছে যে লিঙ্ক আমি বললাম আপনারা যেটা হচ্ছে আপনাদের জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারে সেই লিঙ্কটা হচ্ছে এখানে দিয়ে নিতে পারেন। আর আচ্ছা, তো এখানে হচ্ছে আপনার যে হ্যাশট্যাগুলো আছে হ্যাশট্যাগুলো কিন্তু কপি করে নিয়ে এখানে হচ্ছে পেস্ট করে দিবেন। তো দেওয়ার পরে আপনার তো এখানে বোর্ড অলরেডি একটা আমি আগে একটা বোর্ড ক্রিয়েট করেছিলাম, তো হচ্ছে এটা না আমাদের হচ্ছে এই বোর্ড অলরেডি সিলেক্ট করা আছে। দেন যদি হচ্ছে অল্টারনেটিভ টেক্সট এটা চাইলে হচ্ছে আপনি দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। দেন হচ্ছে আপনার টাইটেল দেওয়া শেষ, ডেসক্রিপশন,
দেন আপনার SEO কিওয়ার্ড চাইলে হচ্ছে এগুলো দিতে পারেন, না চাইলেও দেওয়ার দরকার নাই। আমি দিয়ে নিচ্ছি, সমস্যা নাই। কপি, Ctrl+V। ওকে, যদি হচ্ছে এখন আমরা পাবলিশ করে দিই। আর পিন্টারেস্টটা হচ্ছে মূলত বেশিরভাগই ইউএসএ বা ইউকে, মানে ইউরোপ বা ইউএসএ মহাদেশের মানে কন্টিনেন্টের যে দেশগুলো আছে ওই দেশগুলোর মানুষজন বেশি ইউজ করে। আর আমি তো আগে বলেছি, যখন আপনি কোনো কিছু একটা সার্চ করবেন, সার্চ করলে এখানে পিন্টারেস্টের সাজেশনটাই সবার আগে আসে। তো ক্লায়েন্টও যখন হচ্ছে আপনার এই কাজগুলো দেখবে, এখান থেকে হচ্ছে আপনাকে সরাসরি মেসেজ দিতে পারবে। তো এখানে আচ্ছা, তো আমাদের হচ্ছে এই যে এখানে বোর্ড ক্রিয়েট হয়ে গেছে। তো বোর্ডের আন্ডার যদি আমরা ক্লিক করি, তো দেখেন আমাদের হচ্ছে এখানে কিন্তু পোস্ট হয়ে গেছে, এখানে হচ্ছে পোস্টটা শো করতেছে। ওকে, তো এভাবে করে হচ্ছে আপনাদের হচ্ছে কন্টেন্টগুলো পিন্টারেস্টে আপলোড করবেন। তো এখন হচ্ছে আমরা চলে যাব ফেসবুকে, দেন হচ্ছে ইনস্টাতে। তো যদি আচ্ছা, তো এখন হচ্ছে আমরা দেখব আপনারা কীভাবে ফেসবুক এবং ইনস্টাগ্রামে মূলত আপনাদের কন্টেন্টগুলো আপলোড দেবেন। তো ফেসবুকে কন্টেন্ট আপলোড দেওয়ার আগে একটা বিষয় মাথায় রাখবেন, আপনাদের কাজগুলো। আমরা অনেকে যে ভুলগুলো করি, আমাদের পোস্টগুলোতে লিঙ্ক শেয়ার করি। হ্যাঁ, যদি আপনি ফেসবুকে কোনো পোস্টে লিঙ্ক শেয়ার করেন, তাহলে কিন্তু ওই পোস্টের রিচ অনেক কমে যায়। হ্যাঁ, যদি আমি আপনাকে একটা হিসাব বলি, আপনি যদি হচ্ছে যদি মানে সহজভাবে বলি, যদি আপনি হচ্ছে লিঙ্ক শেয়ার করেন, হ্যাঁ, ফেসবুক পোস্টের মধ্যে সরাসরি, সেক্ষেত্রে সমস্যাটা হয় কি, সেই পোস্টটা আপনার যে ফ্রেন্ড লিস্ট থাকেন বা ফলোয়ার লিস্ট, সেখান থেকে মাত্র 3% মানুষ আপনার পোস্টটা দেখতে পারবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার রিচ অনেক কমে যাবে। তো যখন আপনারা পোস্ট করবেন, পোস্টে হচ্ছে সরাসরি কোনো লিঙ্ক রাখবেন না, আপনারা চাইলে লিঙ্ক কমেন্টে দিয়ে দিতে পারেন। আর হ্যাশট্যাগ যখন ইউজ করবেন, অবশ্যই 3টা থেকে 5টা, ঠিক আছে, 5টার বেশি হ্যাশট্যাগ ইউজ করবেন না। সেক্ষেত্রে হচ্ছে পোস্টের রিচ কমে যায়, ফেসবুক এটাকে স্পামিং হিসেবে নেয়। তো আচ্ছা, আমরা এখন দেখি যে হচ্ছে আমরা কীভাবে ফেসবুকের জন্য পোস্ট ক্রিয়েট করব। তো আমাদের যে কন্টেন্ট আছে, সেই কন্টেন্ট অনুযায়ী হচ্ছে পোস্ট লেখার জন্য এই পাশে হচ্ছে একটা স্ট্রাকচার ক্রিয়েট করে রেখেছিলাম। তো আমরা হচ্ছে এখন চ্যাটজিপিটিতে চলে যাচ্ছি। তো চ্যাটজিপিটিতে আসলাম, এই যে চ্যাটজিপিটিটা হচ্ছে এখানে ছোট করে একটা ট্যাবের মধ্যে আমি ওপেন করলাম। তো করার পর এখান থেকে হচ্ছে প্রম্পট যে স্ট্রাকচারটা আছে, হ্যাঁ, প্রম্পট স্ট্রাকচারটা একটু বলে নিই। এখানে হচ্ছে যেমন আপনি যদি হচ্ছে ফেসবুকে রিলস পোস্ট করতে যাচ্ছেন, বা ইনস্টাগ্রামে রিলস পোস্ট করতে যাচ্ছেন, বা ফেসবুকে কোনো একটা পোস্ট করতে যাচ্ছেন, বা ভিডিও, মানে যে কোনো কিছু যেটা করতে যাচ্ছেন সেটা হচ্ছে এখানে লিখে নেবেন। হ্যাঁ, তো যেহেতু হচ্ছে আমরা রিলস সাইজে আমাদের যে এআই দিয়ে প্রোডাক্টের ভিডিওগুলো ক্রিয়েট করেছিলাম, ব্যাড ভিডিওগুলো ক্রিয়েট করেছিলাম, সেগুলো পোস্ট করব, সেগুলো সম্পর্কে লিখবো। তো আমাদের কাজ হচ্ছে, এখন আমি যেহেতু ফেসবুকে পোস্ট করছি, তো আমি এখানে লিখে দিব যে হচ্ছে ফেসবুক রিলস পোস্ট। হ্যাঁ, আপনি যদি যখন হচ্ছে ইনস্টাগ্রামের জন্য রিলস পোস্ট করবেন, তখন হচ্ছে জাস্ট এখানে টেক্সটটা চেঞ্জ করে ইনস্টাগ্রাম রিলস পোস্ট লিখে দেবেন। বা যদি হচ্ছে সরাসরি পোস্ট করতে যাচ্ছেন, সেটা জাস্ট রিলসটা কেটে দিয়ে জাস্ট হচ্ছে পোস্ট থাকবে। দেন হচ্ছে যদি শুধুমাত্র কোনো একটি গল্প বা লেখা পোস্ট করতে চান, সেক্ষেত্রে হচ্ছে একই প্রসেস। হ্যাঁ, মানে যা করতে চাচ্ছেন সেটা হচ্ছে এখানে জাস্ট লিখে দিবেন। তো আমি এখানে হচ্ছে ফেসবুক রিলস পোস্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি ফেসবুক রিলস পোস্ট এটা রাখলাম। যদি হচ্ছে আমি কোনো একটা নতুন এআই টুলস বা ফিচার সম্পর্কে লিখতে দিতাম, তখন জাস্ট আমি এখানে কী রাখতাম, যে ফেসবুক পোস্ট, এতটুকুই, আর কিছুই না। ওকে, তো হচ্ছে আমি জাস্ট এখান থেকে এটা নিয়ে নিচ্ছি। আর হচ্ছে আমার পোস্টটা আমি কোন ভাষায় লিখবো, তো হচ্ছে আমি ইংলিশে রাখতেছি। আপনার যদি হচ্ছে বাংলাতে লিখতে চান, বাংলায় রাখবেন, এই আর কি। তো আর বাংলিশ তো হচ্ছে সচরাচর কেউ পোস্ট করে না ফেসবুকে, এটা হচ্ছে প্রফেশনালিজমের মধ্যে পড়ে না, এটা হচ্ছে ইনফর্মাল। ওকে, তো হচ্ছে আমি এখান থেকে হচ্ছে ইংলিশ এতটুকু রাখলাম। রাখার পরে এই পুরো প্রম্পট ফরম্যাটটা এখান থেকে হচ্ছে কপি করে নিলাম। তো কপি করার পরে এখান থেকে আমি আগের চ্যাট কনভারসেশনটা ইউজ করতেছি, আপনার যেটা নিউ চ্যাট খুলে নিতে পারেন। তো আমি হচ্ছে এখানে জাস্ট পেস্ট করলাম, চ্যাটজিপিটিতে আসার পরে হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো এখানে পোস্ট করার পরে আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যে সাপোজ আপনাদের যে কন্টেন্ট, সেই কন্টেন্টটা নিয়ে হচ্ছে আপনারা কোন ধরনের পোস্ট করবেন, যদি আপনার কোনো আইডিয়াই না থাকে, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনি চাইলে গুগল এআই স্টুডিও ইউজ করে সেই কন্টেন্টটাকে, সেটা ভিডিও বা ইমেজ হোক, অ্যানালাইসিস করে কিন্তু সেখান থেকে অ্যানালাইসিসটা এনে আপনার আইডিয়াটা আমরা যেখানে হচ্ছে আইডিয়ার যে টেক্সটটা আমরা যেখানে বসে সেখানে ইনপুট করে, মানে সেখানে বসেও কিন্তু পোস্ট লিখে নিতে পারবেন। যেমন হচ্ছে আমি এখন ফার্স্টে প্রম্পটটা দিলাম। হ্যাঁ, তো প্রম্পটটা দেওয়ার পরে আমাকে হচ্ছে তারা একটা আউটপুট দিয়েছে। তো আউটপুট দেওয়ার পরে এখন আমার যে কাজ, তা হলো আমি চাচ্ছি যে হচ্ছে আমার এই যে ভিডিওটা আছে, আচ্ছা, তো আমার যে ভিডিওটা আছে, তো আমি এই ভিডিওটা নিয়ে রিলস পোস্ট করবো। তো এখন এই ভিডিওর জন্য টাইটেল, ট্যাগ বা কী নিব, এটা হচ্ছে আমার কোনো আইডিয়া নেই। তো আইডিয়া না থাকলে আমি সিম্পলভাবে যে হচ্ছে গুগল এআই স্টুডিওতে আমার ভিডিওটা আপলোড করার পরে হচ্ছে অ্যানালাইসিস করে দিতে বলবো। সেই অ্যানালাইসিসটা এনে যদি হচ্ছে আমি এখানে পেস্ট করে দিই, ঠিক আছে, যদি হচ্ছে এই চ্যাটজিপিটিতে এখানে পেস্ট করে দিই, দেন হচ্ছে আমাকে তারা খুব সুন্দরভাবে আমার
ফেসবুকের জন্য যদি যেমন আমরা হচ্ছে এখন ফেসবুক রিলস পোস্ট করবো, রিলসের জন্য টাইটেল ট্যাগ পরে হচ্ছে ডেসক্রিপশন সব সুন্দরভাবে লিখে দিবে। তো এখন কথা হচ্ছে ভাই এটা কীভাবে করবো, আমি আমার আগের ক্লাসে দেখিয়েছি যে হচ্ছে আপনারা কীভাবে গুগল এআই স্টুডিও ব্যবহার করে খুব সহজে পোস্ট যে কোনো হচ্ছে ভিডিও থেকে আপনারা প্রম্পট বের করতে পারবেন, সরাসরি ইউটিউবের ভিডিও থেকেও হচ্ছে প্রম্পট বের করতে পারবেন। তো এই আর কি। তো আমি এখন আর এটা দেখাচ্ছি না, এই পার্টটা হচ্ছে স্কিপ করে যাচ্ছি। হচ্ছে যে রিলসটা ফেসবুকে আপলোড করবো সেই রিলসটা হচ্ছে অ্যানালাইসিস করা শেষ, সেই অ্যানালাইসিসটা হচ্ছে জাস্ট হচ্ছে এখানে লিখে পেস্ট করে দিলাম। তারপরে যদি হচ্ছে সাবমিট করে দিই, দেখবেন হচ্ছে আমাদেরকে খুব সুন্দরভাবে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন রিলসের জন্য এই বিষয়গুলো লিখে দিয়ে দিয়েছি। ঠিক একইভাবে হচ্ছে আপনি ইনস্টাগ্রাম বলেন, ফেসবুক বলেন, ফেসবুকের জন্য পোস্ট বলেন, সবগুলো বিষয় এভাবে লিখতে পারবেন। ওকে, তো এখানে হচ্ছে ওরা আমাদেরকে হচ্ছে অনেকগুলো সাজেশন দিয়েছে যেগুলো হচ্ছে আমরা ইউজ করতে পারি। এই ক্যাপশনটা আমরা জাস্ট হচ্ছে এখান থেকে কপি করলাম। তো করার পরে এখান থেকে হচ্ছে এখন কীভাবে রিলস আপলোড করবো, তো এখান থেকে হচ্ছে যদি আপনি রিলসে ক্লিক করেন, তো করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে হচ্ছে অ্যাড ভিডিওতে ক্লিক করবেন। আমরা কম বেশি সবাই ফেসবুকে পোস্ট করতে পারি, রিলস আপলোড করতে পারি, এটা আমি না দেখালেও পারতাম, বাট আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। তো হচ্ছে এখান থেকে ওপেন করলাম। তো নেক্সটে ক্লিক করি। এখান থেকে হচ্ছে ডেসক্রাইব ইউর রিল। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আপনি ডেসক্রিপশনটা নিয়ে নিলেন কপি, হচ্ছে তাহলে হচ্ছে এখান থেকে আমরা কিছু হ্যাশট্যাগ নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের মতো হচ্ছে হ্যাশট্যাগুলো নিয়ে নেবেন। কি ফ্রেম ইন্টারপপুলেশন, তো এখান থেকে হচ্ছে আমরা 4টার মতো হ্যাশট্যাগ দিলাম। এখান থেকে এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে এনাবেল রিমিক্সিং এটা যদি আপনারা অন রাখেন তাহলে হচ্ছে যে কেউ চাইলে আপনার এই রিলসটার সাথে নিয়ে আবার রিমিক্স করতে পারবে, মানে সে ভিডিও বানাতে পারবে। তো এটা অফই থাকুক, এটা অফ রাখলাম। দেন স্কেজুয়ালে যদি করে দেন আপনার হচ্ছে মানে কখন আপনার রিলসটা পোস্ট করতে যাচ্ছেন সেটা হচ্ছে এখান থেকে দিয়ে নিতে পারবেন। আর যদি না চান তাহলে দরকার নেই। আমাদের কাজ মোটামুটি শেষ। দেন হচ্ছে আমরা এখান থেকে পোস্ট করে দিব। এটা হচ্ছে কিছুক্ষণ সময় নেওয়ার পরে পোস্টটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তো আমরা একই প্রম্পট স্ট্রাকচার ইউজ করে ধরেন বর্তমানে গুগল ন্যানো বানানো প্রো যেহেতু হচ্ছে মার্কেটে ট্রেন্ড আছে, তো গুগল ন্যানো বানানো প্রো নিয়ে একটা পোস্ট লিখতে যাচ্ছি। তো আমরা এটা এই প্রম্পট ফরম্যাটটা ইউজ করি। তো এখান থেকে হচ্ছে আমি এখানে লিখে দিলাম যে হচ্ছে বাংলা, দেন ফেসবুক, এখান থেকে হচ্ছে পোস্ট। ওকে, তো আমরা হচ্ছে এটা কপি করে নিলাম, চ্যাটজিপিটিতে আসলাম, পেস্ট করলাম। আমি আগের কনভারসেশনটাই করতেছি। আচ্ছা, তো এটা দেওয়ার পরে এখন হচ্ছে আমি এখানে বললাম যে হচ্ছে জাস্ট এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে দেখি তারা হচ্ছে আমাদের ফেসবুকে পোস্টের জন্য কি লিখে দেয়। এখানে হচ্ছে তারা আমাকে খুবই ছোটোভাবে একটি পোস্ট লিখে দিয়েছে। আপনারা চাইলে হচ্ছে এখান থেকে জাস্ট এটা নিলেন, নেওয়ার পরে হচ্ছে কী কী ফিচারগুলো আছে সেই ফিচারগুলো এখানে ওরা দিয়ে দিয়েছে কিওয়ার্ডের মধ্যে হ্যাশট্যাগ। তো এইভাবে করে হচ্ছে আপনারা আপনাদের পোস্টগুলো লিখতে পারবেন এখান থেকে চ্যাটজিপিটি থেকে আইডিয়া নিয়ে। তবে যেই দুটো বিষয় আমি আপনাদেরকে বললাম, দুটো বিষয় হচ্ছে অবশ্যই মাথায় রাখবেন ফেসবুকের ক্ষেত্রে। তা হলো যে হচ্ছে সরাসরি কোনো লিঙ্ক পোস্টের শেয়ার করবেন না, সেটা হচ্ছে কমেন্টে আপনারা দিয়ে দিবেন। আর আরেকটি বিষয় হচ্ছে 4 থেকে 5টার বেশি ট্যাগ ইউজ করবেন না, সেক্ষেত্রে হচ্ছে সেটা স্পামিং হিসেবে ধরে। তো এই আর কি। তো আশা করি যে হচ্ছে আপনারা ফেসবুকে রিলস পোস্ট এগুলো কীভাবে করতে হয় সেটা ভালো করে এখন বুঝেন বা পারবেন। আর সবথেকে ভালো হয় যে হচ্ছে ক্রিয়েটর স্টুডিও যে ফেসবুকের অ্যাপটা আছে, ফোন থেকে যদি আপনারা কাজগুলো করেন, কারণ পিসি থেকে করলে বা ওয়েব ভার্সনে করলে হচ্ছে অতিরিক্ত সেই ফিচারগুলো পাওয়া যায় না আর কি। ঠিক আছে। তো আরেকটা বিষয় হচ্ছে ওই একইভাবে আমি আপনাদেরকে যেমন বলেছিলাম, আপনারা হচ্ছে ফেসবুকের ক্ষেত্রে বিভিন্ন গ্রুপে জয়েন হবেন। সেখানে হচ্ছে অনেকে দেখবেন যে হচ্ছে বিভিন্ন এআই অ্যাড তৈরি করার জন্য পোস্ট দেয়, এআই আর্টিস্ট খুঁজে বা এআই কন্টেন্ট ক্রিয়েটর খুঁজে। তো তাদের পোস্টে হচ্ছে আপনারা গিয়ে কমেন্ট করতে পারেন যে হচ্ছে আপনারা কাজের জন্য অ্যাভেলেবেল আছেন। যারা হচ্ছে সরাসরি এখানে পোস্ট করে তাদের পোস্টে হচ্ছে কমেন্ট করতে পারেন। এছাড়াও হচ্ছে ঠিক কীভাবে যারা হচ্ছে আপনার মতো কাজ করে তাদের পোস্টে গিয়ে ভালো কমেন্ট করতে পারেন। এই আর কি। তো এভাবে করে হচ্ছে আপনারা খুব সহজে গ্রো করতে পারবেন। তবে মেন যে বিষয়গুলো সেগুলো হচ্ছে আগে আপনাকে অ্যাটলিস্ট প্র্যাকটিস করে 15 দিন থেকে 1 মাসের মতন আগে সবগুলো প্রোফাইল ভালো করে সাজাতে হবে। প্রথমে যদি হচ্ছে মানে হালকা একটু কাজ শিখে কাজ করে ইনকামের জন্য আপনি দৌড় দেন তাহলে কিন্তু হবে না। আগে হচ্ছে আপনাদের প্রোফাইলগুলো ভালো করে অপটিমাইজ করতে হবে, মানে দেখে যেন মনে হয় যে না সে হচ্ছে প্রফেশনাল, তাকে কাজ দেওয়া যায়। ঠিক আছে। তো এখন আমরা দেখি ইনস্টাগ্রামে আপনারা কীভাবে করবেন। তো ইনস্টাগ্রামের যদি এই যে আসলাম, ইনস্টাগ্রাম আমাদের অ্যাকাউন্ট। তো ইনস্টাগ্রামের যে বিষয়টা এখান থেকে হচ্ছে স্টোরি পোস্ট করার মাধ্যমে। আর যদি হচ্ছে ইনস্টাগ্রামের বিষয়টা সম্পূর্ণ
ফোনে করা লাগে। তো আপাতত হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা কীভাবে রিলস পোস্ট করবেন। ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতোই সিস্টেম, এখান থেকে জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন। তো করার পর এখান থেকে পোস্ট, তো পোস্ট থেকে হচ্ছে সিলেক্ট ফ্রম কম্পিউটার, দেন হচ্ছে আমি এটা নিয়ে নিলাম জাস্ট র্যান্ডমলি। তো এখান থেকে এটা ভিডিওটা এখানে আসছে, দেন হচ্ছে নেক্সট, দেন হচ্ছে আপনারা থাম্বনেইল, হ্যাঁ, কভার ফটো, মানে লাইক যখন হচ্ছে ভিডিওটা কারো সামনে যাবে তখন কোন ইমেজটা শো করবে, আমি এটাই দিতেছি, এই যেটা এটা রাখতেছি, এটা থাকুক। দেন হচ্ছে সাউন্ড অন, দেন হচ্ছে নেক্সট, ওকে। তো এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের ডেসক্রিপশন দিয়ে নেবেন। এরপরে হচ্ছে অ্যাক্সেসিবিলিটি, এখানে আপনাদের কোনো কাজ নাই। অ্যাডভান্স সেটিং, এখানে হচ্ছে আপনাদের কোনো কাজ নেই। টার্ন অফ কমেন্টিং মানে হচ্ছে আপনি এটা যদি অফ করে দেন তাহলে হচ্ছে কি আপনার পোস্টে কমেন্ট করতে পারবে না। একইভাবে ইনস্টাগ্রামের ক্ষেত্রেও মূলত পোস্ট করার জন্য আপনারা চাইলে ইনস্টাগ্রামে সরাসরি অ্যাপ থেকে করতে পারেন। তবে ইনস্টাগ্রাম প্রোফাইল ভালো করে অপটিমাইজেশন করার জন্য অবশ্যই ফোন ইউজ করতে হয়, ফোন ইউজ করা জরুরি। আর ইনস্টাগ্রামে হচ্ছে এত লাইক বিগ ডেসক্রিপশন লেখার দরকার নেই। এটা অনেকটা আপনারা অনেকটা টুইটার যেভাবে হচ্ছে পোস্ট করেন বা টুইট করতেন, আমি আপনাদেরকে দেখেছিলাম শর্টে, সেভাবে হচ্ছে এখানে ডেসক্রিপশনটা লিখবেন, ঠিক আছে? লেখার পরে জাস্ট পোস্ট করলে আপনার রিলস পোস্ট হয়ে যাবে। তো এভাবে করে হচ্ছে আপনারা কন্টেন্টগুলো হচ্ছে রেগুলার আপলোড করবেন আপনাদের ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপর হচ্ছে টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডিনে। তো প্র্যাকটিস করতে হবে কাজগুলো, এগুলো গুছিয়ে তুলতে হবে। দেন নেক্সট ক্লাসে আমরা হচ্ছে বিহান্সে আপনারা কীভাবে প্রোফাইল ক্রিয়েট করবেন, সেখানে হচ্ছে আপনাদের কাজগুলো প্রফেশনালি সাজাবেন। প্লাস হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে আমি কিন্তু এই কন্টেন্টটা যে এখানে বানিয়েছি দেখতে পারতেছেন, ফার্স্ট ফ্রেম, লাস্ট ফ্রেম, দেন হচ্ছে একটা ফাইনাল আউটপুট। এই টাইপের এডিটগুলো কীভাবে করবেন আমি যদি হচ্ছে আপনাদেরকে আরেকটা দেখাই, এই যে দেখেন এখানে এখানে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড আছে, দেন হচ্ছে আমার ভিডিওটা, ঠিক আছে? এরপর হচ্ছে নিচে একটা লেখা আসতেছে। তো এই কাজগুলো কীভাবে করবেন, এগুলো হচ্ছে আপনারা যখন বিহান্সে ক্রিয়েট করবেন তখন হচ্ছে বিহান্সে আপনাদের ভালোভাবে আপনাদের কাজগুলো সাজানোর জন্য প্রেজেন্টেশনটা যেহেতু আরও জরুরি, তো আমি তখন হচ্ছে বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিব। এছাড়া হচ্ছে ইউটিউব বা টিকটকের আপলোডের কিছু গুরুত্বপূর্ণ এবং টিকটকে আপলোডের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। কারণ হচ্ছে ইউটিউব এবং টিকটক থেকে আপনি ক্লায়েন্ট পেতে পারেন, ঠিক আছে? তো সে কীভাবে পোস্ট করলে, কীভাবে টাইটেল দিলে আপনারা খুব সহজে ক্লায়েন্ট পাবেন, সেই বিষয়গুলো নিয়ে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা কথা বলবো। তো নেক্সট ক্লাস নাম্বারটা হতে যাচ্ছে ক্লাস নাম্বার 10। আশা করি যে হচ্ছে নেক্সট ক্লাসে আপনাদের সাথে আমার দেখা হবে। ধন্যবাদ।